একজনের নামে পাগলামি করে মাতাল হওয়া যায়, এই কেবল উদাস হওয়া যায়, তিনি মদিনাওয়ালা। যার জন্য পাগলামি করে ফরজ গোসল না করে হামজা তরবারি নিয়ে ময়দানে চলে গেছে। ফরজ গোসল ফরজ, স্ত্রীর সহবাস না, গোসলের সময় নাই। আমার নবী বললেন গোসলের সময় নাই। হামজা এই অবস্থায় লড়তে লড়তে জীবন দিলে, তার স্ত্রী খবর পেয়েছে স্বামী আবার উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। উল্টা বেশে আল্লাহ কাছে পাগলের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাছে কি হলো? তবে একটা খবর নবীজিকে বলবো। কি খবর? যে আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, গোসল করার সময় পায় নাই, নবীজির উপরে আঘাত করেছে, শুনে দৌড়ায় চলে গেছে। শহীদরা তাদের তো গোসল করানো হয় না, জানাজা দিয়ে ওই রক্তাক্ত কাপড় সহ কবরে দেওয়া হয়। মাসালা হলো শহীদ যদি নাপাক থাকে তারেও গোসল দিয়ে দিতে হয়। আমার স্বামীকে যেন আল্লাহ রাসূলের গোসল দিতেন। নবীজি শোনার পরে বলছে হামজার লাশ করলো। ৭০ জন সাহাবী সেদিন গলা কাটাইছে, মদিনার প্রেমে পাগলামি করে। ঠিক পাগল যারা আসলে কি মদিনাওয়ালা, শুধু ওই ভণ্ড দেওয়ান ভাইয়ের মতো আশিক রাসূল নয়, বলেন শয়তানের খেলা তো অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক কিনা? লাশ পাওয়া যায়। নবীজি বিচলিত হয়ে গেল। কেন? সাহাবাগণ সাক্ষী, আমি দেখছি হামজা আমার চোখের সামনে পড়েছে, আমি এত আঘাত দেখছি, তরবারি দিয়ে হাত পা কাটা দিয়ে এক একজন এক এক কথা বলে, কিন্তু লাশ জিবরাইল এসে বলে হুজুর একটু কি হয়েছে? আপনার প্রেমে হামজা গোসল ফরজ গোসল না করে ময়দানে এসে শহীদ হয়েছে। আল্লাহ বলছেন জিবরাইল, হামজাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিলে হকাদাই হয়, ওরে আসমানে আনো, আমার বেহেশতের পানি দিয়ে গোসল দিয়ে আনো। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফ কিতাবুল মাগাজি লাশ যখন ময়দানে পাওয়া গেল, তখনও বেহেশতি পানি তার শরীর থেকে টপকায় টপকায় পড়তেছে। আমরা পাগল হব মদিনাওয়ালা। ঠিক কিনা? ইবাদত করব আল্লাহর সুন্নাত পালন করব মদিনাওয়ালা ইশকে। জনাব সাহেব সদর হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। বানিয়ার চালা উত্তর পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সমাপনী অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। আরো শুকরগুজার হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি, আমাদের বাংলাদেশে আজকে এই বাঘের বাজার বানিয়ার চালা উত্তর পাড়ায় যখন একটি দ্বীনি মাহফিলে আলোকসজ্জিত প্যান্ডেলে অত্যন্ত মনোরম পরিবেশে আমরা স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় এবং নির্বাধায় আমরা এখানে মাহফিল শুনতে বসেছি, ঠিক ওই সময় আরব সাগরের তীরে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী এবং মানব সভ্যতার ইতিহাসে জাহান্নামের কীট ইহুদির বাচ্চারা ২৯,০০০ মুসলমানকে ৩.৫ মাসে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা? গতকালকেও তারা ১০০ মুসলমানকে হত্যা করেছে। দুইটি বিষয় আপনাদের সাথে আগে মত বিনিময় হবে, এরপরে বয়ান হবে। কারণ জেলখানায় থাকতে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে এসেছি, মুনাফিকদেরকে আর ওয়াজ শোনাবো না, এমন ব্যক্তিদেরকে ওয়াজ শোনাবো যারা ওয়াজ শোনার পরে খালিদ বিন ওলীদ হবে, দেশে একটা যুদ্ধ হবে, লড়াই হবে। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ পরিপূর্ণ উমরি শাসনের আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। এটা কারা চান তারা হাত তুলে আল্লাহু আকবার বলে। আরেকটু আওয়াজ আল্লাহু আকবার।
একটা বিষয় হলো এই যে ইহুদির বাচ্চারা রাত বেড়ে যাচ্ছে, আমি লম্বা ভূমিকা দেব না, ছোট্ট করে বলবো বাবা। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, এই বড় বড় সূরা যদি মুখস্থ নাও পারে, আলহামদুলিল্লাহ পারে না এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ সূরার শেষ আয়াতটা কি পড়েন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে খ্রিস্টান। ওরা কত, মাগদুবের বাংলা অর্থ হলো লানত-প্রাপ্ত, অভিশপ্ত, আল্লাহর গজব-প্রাপ্ত। ওরা কতটা অভিশপ্ত, পৃথিবীর সমস্ত ক্ষমতা ইহুদিদের হাতে। আপনারা জানেন নিশ্চয়ই, নুন দিয়ে ভাত খান, ভালো করে জানেন, সারা পৃথিবীর ক্ষমতার চাবিকাঠি কলকবজা নাড়ায় আমেরিকা। কোন দেশে কাকে ক্ষমতায় বসাবে, কাকে বাদ দেবে, কি বলেন ঠিক না? আর আমেরিকায় কাকে ক্ষমতায় বসাবে, কাকে নামাবে, এই চাবিকাঠিটা ইহুদির হাতে। সুতরাং ক্ষমতার দিক থেকে কত বড় ক্ষমতা এদের হাতে। ইহুদিরা আমেরিকার পট পরিবর্তন করে, রাষ্ট্রপতি কি হবে, পরবর্তী শাসক কারা হবে, এটা ইহুদিরা ঠিক করে। অপরদিকে ওয়ার্ল্ড ব্যাংক, সুইস ব্যাংক, লিভার ব্রাদার্সের সমস্ত পণ্য, বাংলাদেশের বাটা জুতা, বাংলাদেশ কেন সারা পৃথিবীর বাটা জুতা এবং আরএফএল প্রাণ কোম্পানিরও এই অর্থায়ন ইহুদিরা করে। অল্প কথায় বুঝার চেষ্টা করেন, ক্ষমতা এবং টাকা, অর্থ সব তাদের হাতে, সারা পৃথিবী সবটাই ইহুদিরা নিয়ন্ত্রণ করে। কিন্তু দেখেন এরা কতটা গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। পৃথিবীর সমস্ত টাকা, ক্ষমতা তাদের হাতে থাকার পরেও আল্লাহ পাক এই যাযাবর কুলাঙ্গার জাতিকে একটা রাষ্ট্রের মালিক বানায়। ইহুদিরা একটা রাষ্ট্রের মালিক বলতে পারেন। ইসরায়েল যদি একটু ইতিহাস জানা থাকে, আপনারা জানেন ইসরায়েল নামক যে রাষ্ট্রটা তারা গঠন করে, এখন আপনার কি বলা হয়, নিজেরা মুসলমানদেরকে হত্যা করতেছে, এটা তাদের বাপদাদার ভূমি না, এটা পুরোপুরিটাই হলো মুসলমানদের ভূমি, ঠিক কিনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরা এই মুসলমানদের আরব ভূমিটা দখল করে একটা রাষ্ট্র বানিয়েছে। এটা 5টা কান্ট্রি, যার রাষ্ট্র হারামজাদা দেশ, কারণ ওদের নিজস্ব দেশ নয়। এরা মুসলমানদের জায়গা দখল করে রাষ্ট্র বানিয়ে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। এরা আমাদের প্রথম কিবলা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। আপনারা জানেন আমাদের মুসলমানদের হৃদয়ে 3টি মসজিদ, লাইট হাউস, বাতি ঘর, এটা তো চাই নেই বাবা। আল্লাহু আকবার। একটি মসজিদ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা মক্কা শরীফে অবস্থিত। তার হেরেমের এরিয়ায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এরপরে আরেকটি মসজিদ হলো মসজিদে নববী, যেই মসজিদের আঙ্গিনায় আমাদের প্রিয় নবীজি ঘুমান। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 50,000 রাকাতের সওয়াব দেয়। আরেকটি মসজিদ এই মসজিদুল আকসা, এখানে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ পাক তাকে 25,000 রাকাতের সওয়াব দেয়। এবং এই মসজিদুল আকসার ইতিহাস আপনারা জানেন যে এটা কোনো মানুষ দিয়ে নির্মাণ করা হয় নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি ব্যবহার করে এই মসজিদ নির্মাণ করেছেন। এবং মসজিদ নির্মাণই অনেক অলৌকিক ঘটনা। একটি ঘটনা হলো মসজিদ নির্মাণ তখনও পরিপূর্ণ হয় নাই, অনেক কাজ বাকি। তখনই সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। হযরত আজরাইল বলছেন, আল্লাহ আপনার পয়গম্বরের তো হায়াত শেষ। আল্লাহ বলেন, হায়াত শেষ, তুমি তোমার কাজ করো। আজরাইল বলছে, আল্লাহ মসজিদের কাজটা তো এখনো শেষ হয় নাই। আর জিন জাতি এত সাংঘাতিক রকমের দুষ্ট জাতি, ওনার ইন্তেকাল হয়ে গেছে, এটা জানতে পারলে ওরা মসজিদের কাজটা কমপ্লিট করবে না, কাজ করবে না। আল্লাহ বললেন, আজরাইল তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। আলহামদুলিল্লাহ। আজরাইল আল্লাহর হুকুম মতো সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন। আল্লাহ বলেন, আজরাইল এবার আমার নবীর হাতের লাঠিটা তার থুতনির নিচে দিয়ে তার গলায় রাখো। তিনি ইন্তেকাল করেছেন, এটা জিনদেরকে বুঝতে আমি দেব না, জীবন্ত লোকের মতোই তিনি দাঁড়িয়ে থাকেন। তার থুতনির নিচে সেই লাঠিটা ভর করে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকলেন। এবং এভাবে মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল, মসজিদুল আকসা। যখন মসজিদের কাজ শেষ, তখন বুঝা গেল উনি ইন্তেকাল করেছেন। যেই লাঠিটাকে ভর করে আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের
দেহকে দাঁড় করিয়ে রেখেছিলেন, সেই বরকতময় লাঠিটা এখনো মসজিদুল আকসার মেহরাবে সংরক্ষিত আছে। আমাদের কত বড় সম্পত্তি হুজুর বাচ্চারা দখল করে রাখছে, ঠিক কিনা? দুই, হযরত মুসা কালিমুল্লাহ, সবাই জানেন ওনার অলৌকিক কতগুলি সাংঘাতিক রকমের মুজিজা ছিল, কি বলেন ঠিক না? একটা মুজিজা ছিল আসাই মুসা, মুসা নবীর লাঠি। কোরআন শরীফ খুলে আপনারা দেখবেন অনেক ঘটনা এই লাঠির ব্যাপারে এসেছে। একটা ঘটনা হলো ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাস্ত করার জন্য ৩৬০ জন জাদুঘর ময়দানে পাঠালেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনিও তার নবুয়তের রিসালাতের পূর্ণ ক্ষমতা নিয়ে ময়দানে যায় হাজির হইলেন। এখন জাদুঘররা বলছে, হুজুর আপনি একা কেন? আপনি আজকে আমাদের সাথে মারামারি করবেন, লড়াই করবেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সরকারের কলিজায় ভূমিকম্প কাঁপাইতে লাখ লোক লাগে না, একজন মামুনুল হকই যথেষ্ট, ঠিক কিনা? জানেন মামুনুল হককে কেন ছাড়ে না? একটা জরিপ সরকার এখনো মিলাইতে পারতেছে না, মামুনুল হককে ছাড়লে বাংলাদেশের বাতাস কোন দিকে যাবে। কারণ তারা বুঝতে পেরেছে সব গোয়েন্দা রিপোর্টে 1969 সালের আগে আপনার পাকিস্তানিরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাবার সকল আয়োজন চূড়ান্ত করলো, তাকে দেশদ্রোহী বলে ফাঁসিতে ঝুলিয়ে দিলে, কিন্তু বাঙালিরা শেখ মুজিবের পক্ষে এমন আন্দোলন করলো যে শেষ পর্যন্ত শেখ মুজিবকে ছেড়ে দিতে বাধ্য হলো পাকিস্তান, ঠিক কিনা? আর শেখ মুজিবও তার যথাযথ কি বলা হয় ঠিক রাখলেন। এই জাতি রক্ত ঘাম দিয়ে তাকে মুক্ত করেছে, তিনি একটা দেশ স্বাধীন করে জাতিকে উপহার দিয়ে গেলেন। এখন সরকার চিন্তা করে দেখেছে যে 69-এর শেখ মুজিব আর 2024 সালের মামুনুল হক এক সাইজ হয়ে গেছে, কারণ এটা ইসলামী শেখ মুজিব হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন শেখ মুজিব রাষ্ট্র দিয়েছেন, এখন মামুনুল হক বের হয়ে যদি উমরি শাসন দিয়ে দেন তাহলে আমরা যাবো, কি বলেন ঠিক না? আল্লাহ চাহে তো আর বেশি দিন আটকায় রাখতে পারবে না। আপোষে যদি ছাড়েন ভালো কথা, তা না হলে গাজীপুরের কাশিমপুরে 10 লাখ বাঁশের লাঠি আর 10 লাখ যুবক একসাথে ঘেরাইতে যাবে ইনশাআল্লাহ। সেদিন 2 ঘন্টার আলটিমেটামে শেখ মুজিবের মতো মামুনুল হককে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। কি মগের মূল্যকে বসবাস করি, কোন দোষ ত্রুটি অপরাধ কিচ্ছু নাই। শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী মোদীকে খুশি করার জন্য 2-3 বছর ধরে আলেমদেরকে জেল খাটানো হলো, ঠিক কিনা বলেন? দেখি আপনার মোদী কোথায়, দুনিয়া আখিরাতে আপনার কতদিন আর রক্ষা করে, ঠিক কিনা? কি বলেন ঠিক না? আসমানের মালিক দেখে গেছেন, অচিরেই খবর পাবেন যে আর রক্ষা নাই। এখনো সুযোগ আছে এই নিরপরাধ মজলুম আলেম দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হককে ছেড়ে দেন। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, কি বলেন ঠিক না? যাই হোক, 2টা বিষয় পছন্দ হলে কথা বলবো। আমি একটা বিষয় বলতেছিলাম, কি বলা, মসজিদুল আকসা, এটা দখল করে ইহুদির বাচ্চারা এখন মুসলমান হত্যা নিধনে তারা ব্যস্ত রয়েছে। এই মসজিদের ভিতরে কি কি সম্পদ আছে সেটা আপনাদেরকে বলার জন্য 2 মিনিট সময় আমি ব্যয় করলাম। এক হলো সুলাইমান আলাইহিস সালামের বরকতের লাঠিটা মসজিদুল আকসা এখন মেহরাবে সংরক্ষিত আছে। 2, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যে লাঠি নিয়ে ময়দানে গেলেন, এরপর ইতিহাস আপনারা জানেন। জাদুকররা বলল যে হুজুর আপনি আগে জাদু দেখাবেন না, আমরা আগে দেখাবো। পয়গম্বর বললেন, কোন নবীরা জাদু দেখায় না, জাদু ইসলামে হারাম, তোমরা কি করতে চাও আগে করো। আর মুসলমানরা কাউকে আগে মারে না, কেউ যদি মারতে আসে ওর বাপদাদার নাম ভুলায় দেয় আর ছাড়ে না, ঠিক কিনা? এটাই ইসলামের বিধান, আগে মারবা না, মারতে আসলে বাপদাদার নাম ভুলাই দিতে হবে। দিস ইজ রুল অফ ইসলাম, এটাই ইসলামের বিধান। তো তোমরা কি করতে চাও করো। এরা বিভিন্ন কাগজের টুকরা, দড়ির টুকরা, দাওকাসি, খন্তা, কোদাল, হাবিবে যার হাতে যেটা ছিল, জাদুঘরা ছেড়ে দিলেন। জাদুঘরা যখন ছেড়ে দিলেন, মাটি স্পর্শ করার পর সবগুলি সাপ হয়ে গেল। তাও কোন সাপ? যে সাপ দেখলি মানুষ বিষাক্ত বিষধর, যেটাকে জাতির সাপ বলে, অনেক জায়গায় গোখর বলে, চিনেন তো? যা এরকম আওয়াজ করে ফুস করে মাথা উঁচু করে যদি সবল দিতে পারে, এক সবলে খুশি সুতা শেষ, কি বলেন ঠিক না? এইরকম একটা সাপ
এই পিস্তল ওই সাপ যদি 5-6 হাত লম্বা একটা ছেড়ে দেওয়া হয়, আপনার আরামে করবেন না পালা? যেটার পা ভাঙ্গা এটাও ঠ্যাং ভাঙ্গে দৌড় দিবে, ঠিক কিনা? আর আমি যদি বলি যে আরে ভাই একটা সাপ কি সমস্যা, বসেন আপনারা স্টেজ মাথায় করে দেখবেন। এতগুলি মানুষ একটা সাপ ছেড়ে দেখেন না অবস্থাটা কি হয়, হাত পাও ভেঙে একাকার হয়ে যাবে। আর উনি একা মানুষ, 360টা সাপ পায়ের কাছে ফুস, এই দেখেন আর একটা হাতের কাছে, এই ঘাড়ের কাছে, সব দিকে সাপ ফুসফাস করতেছে। মানুষ হিসেবে মনের ভিতরে একটু ভয় ঢুকে গেছে, এতগুলি সাপ। আল্লাহ পাক ধমক দিলেন, পয়গম্বর তুর পাহাড়ে এনে আমার সাথে কথা বলা এই সাপ দেখে ভয় পাওয়ার জন্য না। কয়েন আল্লাহ ঠিক হয়ে গেছে, অর্ডার দেন, সব পিটায় মেরে দেন। আল্লাহ বললেন মারামারির দরকার নাই, আপনার লাঠি কোথায়? এই যে আপনার লাঠি বিসমিল্লাহ বলে ছাড়েন। সুবহানাল্লাহ। পয়গম্বর ছাড়লেন, আল্লাহু আকবার। এত বিশাল আকৃতির সাপ হলো, আমি মুখটা নিতে দেই, আপনারা সারা রাত ফজর পর্যন্ত দেহটা পাইতেন। মানে এটা কত লম্বা হয়েছে না ভাই? এত বড় সাপ। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, হযরত আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি মুসা নবীর লাঠি ছাড়া মাত্র যে সাপটা হলো, মানে সাপ হয়ে এমন হা করেছে, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 80 গজ করে। 80 গজে তো 3 হাত, কি বলেন ঠিক না? 80 গজে কত হাত? 100 3 হাত। বলে যদি জিজ্ঞেস করি জাহান্নামে যাবেন না দোজখে যাবেন, মানে যন্ত্র যন্ত্রণা হুজুর জাহান্নামে যাবেন, কারণ মনে করছে জাহান্নামে নিয়ে আসতে হুজুর দুইটা কইছে, একটা তো আসতে হবে, অথচ জাহান্নামের দোজখতে একটাই, কি বলেন ঠিক না? 80 গজে বলে 3 হাত হয়, চিন্তা করে দেখছেন, 160 হাত। নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 160 হাত। বাংলাদেশ ব্যাংকের গেট ফেল। জাদুঘরদের সাপগুলি বলে, বাহ, এত চমৎকার নিরাপদ জায়গা থাকতে চাই কোথায়? সব মুসানবীর সাপের পেটে ঢুকেছে। এখন জাদুঘররা বলে, ভাই এটা আবার কোন জাদু? জাদুতে জাদু খেয়ে ফেলায়। এরা জানাবি না তোর দিদি, আরেকটু দেখি কি হয়। সব সাপ পেটে গেলে পয়গম্বর বলেন, আল্লাহ এখন আমার ডিউটি কে, আপনার লাঠিটি নেন। আবার সেই সাপের ঘাড়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে থাবাটা ধরলেন, যে লাঠি সেই লাঠি। এখন জাদুঘর জানাবি না তোর দিদি, ঠান্ডা করবে। জাদুতে জাদু খায়া ফেলা, এটা আবার কোন জাদু রে ভাই? দূর থেকে তো হুজুর আমরা যেটা দেখাইলাম এটা তো জাদু, আপনি যেটা দেখাইলেন এটা কি? পয়গম্বর বললেন, এটা জাদুর জাদুর নাম হলো মুজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ দান করেন, ঠিক না? এই যে বন্ধ কাদিয়ানি নবী না কেন? আর একটা কারণ হলো তার কোনো মুজিজা ছিল না। তার শ্রেষ্ঠ মুজিজা পায়খানায় পড়ে, ঠিক কিনা? আরো বড় মুজিজা হলো মরার পরে ফেরেশতারা আবার পায়খানাতে লেডি রসগোল্লার মতো ঢুকে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার শাস্তি, কি বলেন ঠিক না? সেই যে লাঠিটা পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটা পদ্মা সেতু আর যমুনা সেতু বানাইতে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50 বছর পার হয়ে গেল, ঠিক না? আর এই লাঠিটা দিয়ে মুসা নবী যখন কি বলা হয় বাড়ি দিলেন নীল নদে, এক বাড়িতে 12টা পদ্মা সেতু। সেই বরকতময় লাঠিটা এখনো মসজিদুল আকসার মেহরাবে সংরক্ষিত আছে। আপনাদের দেখতে মনে চায় এই লাঠি? তাহলে একটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ফজলে ইনশাআল্লাহ রাস্তা আসতেছে, হয়তো ফিলিস্তিন পর্যন্ত আমাদের লড়াই করতে যাওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ। সেই যুদ্ধ যদি লেগে যায় আর যাওয়ার সুযোগ হয়, আজকের এই বাগের বাজারে মুসলমানরা যেতে রাজি আছে? আল্লাহু আকবার বলে দেখায় দেয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। 3 নাম্বার কি আছে ওই মসজিদে? আমাদের দুইটা এত বড় সম্পদ, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দুই নবীর লাঠি। 3 নাম্বার সম্পদ ওই মসজিদ। অনেক কিছু আছে, আমি 3টাই আপনাদের সামনে বলি। আমরা কি বলা হয় জেলখানায় বসে শেষ 3টা সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে আমরা বের হয়েছি। একটা হলো প্রতিবেশী কি বলা হয় ওই ফিলিস্তিনের ইহুদিদেরকে বা ইসরায়েলের ইহুদিদেরকে ধ্বংস করে আমরা জীবনে একটা জুমা হলেও মসজিদুল আকসায় আদায় করব ইনশাআল্লাহ। মামুন হক সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম জেলখানায় ছিলেন। আল্লাহু আকবার। আরেকটা সিদ্ধান্ত আমাদের হলো আমাদের বাবুরি মসজিদ ভেঙে বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব কসাই, মুভি
যে রাম মন্দির উদ্বোধন করেছে মসজিদের ভিতর উপরে, এই মন্দির থাকবে না, আবার বাবরি মসজিদ হবে, আমরা জুমার নামাজ আদায়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 নাম্বার সিদ্ধান্ত নিয়ে আমরা এসেছি, আর বাংলাদেশটা নাস্তিক মুরতাদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমরা ছেড়ে দিতে দিতে এখন শরীফার গল্প ভাবতে শুরু করছে, ঠিক কিনা? 2040 সালের মধ্যে আমাদের পরিপূর্ণ টার্গেট, এই দেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হবে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, লম্পট, টাউট, বাটপার, ভোট চোর, মানুষের অধিকার চোর, কোন শয়তান 2040 সালের পরে আর ক্ষমতায় যেতে পারবে না আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। 2040 সালের পরে আল্লাহকে হাতের মধ্যে ছেড়ে বলছি, ইসলাম যারা রাষ্ট্র ক্ষমতায় কেউ লড়তে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। আমার ভাইরা, তাই আপনাদেরকে 3 নাম্বার সম্পদের কথা বলছি। বাইতুল মসজিদুল আকসায় 3 নাম্বার সম্পদ হলো, ব্যাখ্যা ছাড়া বলবো রাত বেড়ে যাচ্ছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি দিতে রাজি হয়েছিলেন, ঠিক কিনা? অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, বড় হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাকের উদ্দেশ্য কখনো এই ছিল না পিতাকে দিয়ে পুত্রকে জবাই করাবেন, উদ্দেশ্য ছিল পরীক্ষা নেওয়া। আমার মহব্বত বেশি না ছেলের মহব্বত বেশি, ঠিক কিনা? পরীক্ষায় পয়গম্বর পাস করেছেন। সব কিছু বাদ দিয়ে আমি চূড়ান্ত যে জিনিসটা দেখাতে চাই, ছেলের সাথে পরামর্শ করে তার সম্মতি হয়ে গেল। উনি জিজ্ঞেস করেন, ফানজুর মাজা তারা, আল্লাহ তো হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য, তোমার মতামত কি? ছেলেও বলছে, আব্বা ইয়া আবাতি ফাআল, একটু দেরি করবেন না, আল্লাহর হুকুম জলদি পালন করে আমার গলায় ছুরি দিয়ে দেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার পিতা দুস্থি ঠিক রাখার জন্য আমি জীবন দিতে বলছি। যেমন ছেলে তেমন চলে গেলেন মিনায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে আসতেন দেখাবার জন্য। দেখো আমার খলিল আমাকে বেশি ভালোবাসে না ছেলেকে বেশি ভালোবাসে, আমার হুকুমে ছেলের গলায় ছুরি দিতে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। মিনায় যাওয়ার পরে ছেলে যেহেতু বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আমি এমন ধৈর্য ধরব, গলায় যখন ছুরি চলবে একটু হেলবো না, ধরবো না, কাজে গাধা দেব। আপনি আল্লাহর হুকুম পালন করবেন। আমার পিতার নাম আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ হিসেবে থাকবে, এটা আমি চাই, এর জন্য আমি জীবন দিতে চাই। আমার ভাইরা, খুব দুঃখজনক, বড় হৃদয় বিদারক ঘটনা। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পূর্ণ বিশ্বাস, অবশ্যই আমি জবাই হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ বিশ্বাস, আমার ছেলে নিশ্চয়ই ছুরির নিচে পড়ে জবাই হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করব। চুল পরিমাণ কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই, কোন রকম দ্বিধা অন্তরে নেই। গেলেন চূড়ান্ত মুহূর্তে যখন মিনায়, যেখানে এখনো মিনা থেকে আপনার আরাফার ময়দানে মুজদালিফা যাওয়ার পথে ডান হাতে পাহাড়ের উঁচু জায়গায় ছোট্ট একটু গম্বুজের মতো খেয়াল করলে দেখতে পাবেন, ওইটাই মাসবাহ, যেখানে ইসমাঈল নবীকে শোয়ানো হয়েছিল জবাইয়ের জন্য। সেই জায়গা বাতাস গায়ে গায়ে। আল্লাহু আকবার। যে ওনাকে পূর্ণ প্রস্তুতি জবাই করবেন, ছোট্ট বাচ্চা, তখন বালেক হয় না, 11 বছর বয়স। বলছে, আব্বা আমার কয়েকটা প্রস্তাব আপনাকে দিয়ে আপনি গ্রহণ করেন। 1 নাম্বার, আমার ভয় হয় আমার গলায় যখন ছুরি দিবেন ফিঙ্কির মতো রক্ত যখন বের হবে, সন্তানের গলার কি বলে রক্ত দেখলে বাবার ছুরি উল্টায়া যায়। আপনি ফেল করবেন, পরীক্ষায় ফেল করবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি এটা চাই না। আমি চাই আমার গলায় ছুরি চলো, আমার বাবা আল্লাহর দুস্তের খাতায় নাম ঠিক থাকে। কি করতে হবে বাবা? ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আপনার চোখটা মোটা কাপড়টা বেঁধে নেন, রক্ত দেখবেন না, মায়াও লাগবে না, ছুরি চালাইতে হবে। সুবহানাল্লাহ, কত উত্তম চমৎকার। 2 নাম্বার প্রস্তাব, আল্লাহু আকবার। বাবা ছোট্ট ছেলে দেখে বলছে, আব্বা পৃথিবীর সমস্ত শিশু মায়ের দুধ খায়, আমি আমার মার রক্ত খাইয়া বড় হয়েছি। আব্বা মক্কা এই মরুভূমিতে, এই মরুবাসে আপনি যখন আমার মাকে অল্প খেজুর পানি দিয়ে রেখে গেছেন, খেজুর আর পানি শেষ হয়ে গেল, আমার মা না খেতে না খেতে কঙ্কালসার হয়ে গেছেন।
আমি মার বুকের দুধ খাই, একদিন দুধ খেতে যে আমি চিৎকার করে কাঁদতেছি। আমার মা ওনা সরায়া দেখলেন তিনি এত শুকিয়ে গেছেন, তার বুকে দুধ নাই, তার শরীরের রক্ত আমার মুখে ঢুকতেছে। আব্বা, পৃথিবীর সমস্ত শিশু মায়ের দুধ খায়, আমি একমাত্র শিশু মায়ের রক্ত খেয়ে ফেলেছি। আব্বা, তাই আমার 2 নম্বর প্রস্তাব, আমি তো আমার মাকে বলে আসতে পারি নাই, বললে মা আমাকে জীবন আসতে দিতেন না। আমাকে জবাই করার পরে আমার মাকে সালাম দিয়ে আমার দুধের দাবি মাফ করে দিতে। আব্বা, 3 নম্বর প্রস্তাব আমার, আমি যখন জবাই হয়ে যাব আমার রক্ত মাখা জামাগুলি আমার মার বুকে ফিরে সারা জীবন আমার রক্ত মাখা জামা দিয়ে আমার মা জীবন কাটাবে। এই 3টা দাবি তোমার কাছে আর কিচ্ছু না। পয়গম্বর বললেন সব দাবি পূরণ হবে। প্রথমেই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল ছেলের কথা মতো মুখে মোটা কাপড় বেঁধে দিলেন চোখের উপরে। এখন কিচ্ছু দেখা যায় না, মোটা কাপড় চোখে বেঁধে ছেলেকে থামাটা ধরলেন। অস্ত্রের হালতে চলে এসেছেন আল্লাহ প্রেমে। ছেলেকে যখন শোয়াইলেন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। ফেরেশতারা পর্যন্ত ছাড়া দিয়ে উঠছেন, তাদের গায়ের পশম দাঁড়িয়ে গেছে। ইব্রাহিম তো সত্যি তার ছেলের গলায় ছুরি চালায় দেবে। পয়গম্বর যখন ছুরি পাথরে বারবার ঘরে ঘরে ধার দিতেছেন, অস্ত্রের হালতে সে যখন ছেলেকে ধরলেন, আল্লাহ মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছে, জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে, ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহর জান্নাতের দুম্বা সাপ্লাই দিয়ে দাও। মুহূর্তের ভিতরে শরীর তলা থেকে ইসমাইল সরে গেছে, দুম্বা জবাই হয়ে গেল। কিচ্ছু জানার সুযোগ ইব্রাহিম নবীর নাই, মোটা কাপড় চোখে বাঁধা। ওনার ধারণা আমার ইসমাইল জবাই হয়ে গেছে। প্রথম পোস্ট দিয়া তিনি লাফায়া লাফায়া ছুরি চালাইতেছেন। আল্লাহ, দেখো তোমার মায়া বেশি না ছেলের মায়া বেশি। আল্লাহু আকবার। পয়গম্বরের ধারণা আমার ইসমাইল আর দুনিয়াতে নাই। বাচ্চা ছেলে আল্লাহ পাক তাকে ডান পাশে দাঁড় করায় রেখে জান্নাতের দুম্বা দিলেন, জবাই হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে চোখের বাঁধন খুলতে চায় না, কারণ তার শরীর থরথর করে কাঁপতেছে। আমার ইসমাইলের গলা কাটা দেহ দেখলে আমি সহ্য করতে পারবো না, কারণ তখনও পয়গম্বরের ধারণা আমার ইসমাইল শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা কিছু কাল দ্বিধা দ্বন্দ্বে ভোগে যখন তিনি নিজের চোখের বাঁধনটা খুললেন, তাকায় দেখে আল্লাহর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। ডান পাশে তাকায় দেখে কলিজার টুকরা ইসমাইল বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট বাচ্চা ছেলে আর মুহূর্ত দেরি না করে যিনি শরীর নিচে থেকে তাকে রক্ষা করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বাবাকে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। আমি ছোট্ট কচি বাচ্চা ইসমাইলের সালাম আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি। আল্লাহ ডাকতে বলছেন, জিবরাইল, এই সালামটা আমার আরো মজা লেগেছে। ছোট্ট কচি বাচ্চা এত বড় বিপদ থেকে মুক্তি হয়ে বাবাকে বলছে সালামুন আলা ইব্রাহিম। এটা আপনার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত বানায় দিয়েছে। এখন আমাদের কোরআনে কারিমে 6666 আয়াতের একটা আয়াত হলো সালামুন আলা ইব্রাহিম, ঠিক না বাবা? এই ঘটনাটা আমার উদ্দেশ্য হলো ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে যে দুম্বা পাঠানো হয়েছিল জবাই হওয়ার জন্য, সেই দুম্বাটার বুকের হাড়, পাজরের হাড় সবগুলাই বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। এবার জানতে চাই, সেই মসজিদটা কি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া যায়? জবাব দেন সবাই, ছেড়ে দেওয়া যায়? আল্লাহ যদি কবুল করেন, 2 ভাবে আমরা আপনারা এই ফাঁকে প্রশ্ন করি, এরা যে 29,000 মুসলমান হত্যা করে ফেলেছে এই 3.5 মাসে, প্রতিদিনই 100, 200, 250 মুসলমান তারা হত্যা করতেছে। এই লাশ আর রক্তের বদলা কি আমরা নিতে চাই? এই জবাব দেবেন, মুসলমানের মতো, ইমানদারের মতো, মুনাফিকের মতো নয়। এই লাশ আর রক্তের বদলা কি আমরা নিতে চাই? লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত কারা চাই? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আরেকটু আওয়াজ, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখা। এটা 2টা পদ্ধতিতে আমরা এই লাশ আর রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। একটা হলো হযরত শাহজালালের পদ্ধতি। তিনি 800 বছর পূর্বে
শুধু ইয়ামান থেকে 4000 কিলোমিটার দূর থেকে বাংলার সিলেটে এসেছিলেন একজন মুসলমানের রক্তের বদলা নিতে। ঠিক কিনা? আমি ঘটনা বলে সময় দিতে পারবো না ঘটনা বলার, শুধু বলবো হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির কানে রূহানি ভাবে রওজায়ে আতহার থেকে আওয়াজ গেছে, শাহজালাল তুমি ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমে মত্ত মুরাকাবা মুশাহাদা করছো, আর কি বলে বাংলার সিলেটে আমার একটা ছোট্ট কুচি উম্মতের আকিকায় গরু জবাই করার কারণে হিন্দু রাজা গোবিন্দ বাচ্চাটাকে হত্যা করে টুকরা টুকরা করে গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছে পাখির খাদ্য বানিয়ে। তোমার খানকা ছাড়ো, মুরাকাবা মুশাহাদা ছাড়ো, তুমি বাংলায় যায় সেই রক্তের বদলা আনো। আল্লাহু আকবার। রূহানি নির্দেশ পেয়ে 800 বছর পূর্বে এসেছিলেন হযরত শাহজালাল। তিনি আসলেন, দেখলেন, জয় করলেন হিন্দু রাজা গোবিন্দের 7 তালা বিশাল বিশাল দুর্গগুলিকে চুরমার করে রূহানি ক্ষমতা থেকে তার 1 লক্ষ নিয়মিত সৈন্য হিন্দু রাজা গোবিন্দের অধিকাংশ দেয়াল চাপায় মারা গেল। অল্প সংখ্যক পালাতে সক্ষম হলো, বাকিরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শাহজালাল সিলেটে কলেমার পতাকা উড়াই দিল। ঠিক কিনা? আমাদের এখন যদি বিমুখের সত্তা থাকে, যদি বাঙালি হিসাবে বেঈমান বিশ্বাসঘাতককে মিথ্যাপনা করা না হই, 800 বছর পূর্বে একজন বাঙালি মুসলমানের রক্তের বদলা নিতে শাহজালাল এসেছিলেন আমার বাংলার সিলেটে। আজ শাহজালালের আরবের ফিলিস্তিন আর গাজার মুসলমানরা আক্রান্ত ইহুদি কর্তৃক। এখন আমাদের বিনিময় দেওয়ার পালা, আমাদের যাওয়ার পালা। ঠিক কিনা? যদি সুযোগ হয় যাবো ইনশাআল্লাহ। সুযোগের সম্ভাবনা 99%। আল্লাহু আকবার। কারণ এই কয়েকদিনে যদি ফেব্রুয়ারি মাসে ইরানের সাথে তালেবানদের বর্ডার চুক্তি হয়ে যায়, আর ইরান যদি তার বর্ডার খুলে দেয়, 3 লক্ষ তালেবান সৈন্য জর্ডানের বর্ডারটা লাঠি দিয়ে ভেঙে ফিলিস্তিনে মোতায়েন হয়ে যাবে। 3 লাখ তালেবান সৈন্য যদি ফিলিস্তিন সকালে উদয় হয়, আল্লাহর কসম ওই দিন সূর্য উঠতে দেখবে, ইহুদির বাচ্চারা ডুবতে দেখবে না। ঠিক কি না? সেই দিন আমরাও বাড়িতে বসে থাকবো না। হযরত তালেবানদের পিছনে পিছনে আমরাও যেমন বিশ্বযুদ্ধে শরীক হতে। ঠিক কি না? সুযোগ হলে কারা যাবেন? হাত তোলে। আল্লাহু আকবার বলে আরো আওয়াজ আল্লাহু আকবার বলে। আমার ভাইরা কোনো চিন্তার কারণ নেই, কারণ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী মনে হয় এদিকেই যাচ্ছে। কারণ 1500 বছর পূর্বে বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুট, হৃদয় রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের পূর্ব লগ্নে ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করবে। ওই সময় বৃহত্তর খোরাসান, খোরাসান মানে গাজীপুর আর ঢাকা, রাজশাহী, বগুড়া, নোয়াখালী নিয়ে খোরাসান না। খোরাসান ভৌগোলিকভাবে বলা হয় রাশিয়ার বুখারা, সামারকান্দ, কাশগড়, এরপর আজারবাইজান, কাজাখস্তান, আফগানিস্তান নিয়ে হলো বৃহত্তর খোরাসান। ঠিক কিনা? নবীজির ভবিষ্যৎবাণী থেকে জানা যায় বৃহত্তর খোরাসানে একটি জায়গায় মুসলিম ইমানদার একটি জামাত রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে, তালেবানরা চলে গেছে। ঠিক কিনা? ওই সময় ইহুদিদের সাথে মুসলমানদের বিশ্বযুদ্ধ হবে। মুসলমানদের আক্রমণে টিকতে না পেরে ইহুদিরা ময়দান ছেড়ে, রণাঙ্গন ছেড়ে তারা রাস্তার পাশে মোটা মোটা গাছের আড়ালে লুকাতে শুরু করবে। হাজার হাজার ইহুদিরা ময়দান ছেড়ে, যুদ্ধ ছেড়ে গাছের আড়ালে লুকাবে। আল্লাহ পাক গাছের জবান খুলে দিবেন, গাছ ডেকে বলবে, হে মুসলিম, ইহুদি খুঁজো, আমার আড়ালে লুকানো আছে ইহুদির বাচ্চা, খুঁজো, অকতলহু, আরে ধরো আর সবাই করো। আল্লাহু আকবার। গাছ যদি এইভাবে জবান খুলে আমাদেরকে সাহায্য শুরু করে, ডান হাত বুকে লাগায় বলুন, আমরা জিতবো না, ইহুদিরা জিতবে। এইরকম থাপ্পড় দেব না, আমরাই জিতবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই যুদ্ধ যদি শুরু হয়ে যায়, আমরাও চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? কারণ ওই যুদ্ধ শুরু হয়ে গেলে চীন
ইন্ডিয়ার লাদাখ আর অরুণাচল দখলে চলে যাবে 24 ঘন্টায়। আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর দখলে নিয়ে দিল্লি পর্যন্ত মার্চ করে চলে আসবে। বাংলার 3 কোটি যুবক সেদিন বসে থাকবে না। এই সন্ত্রাসী ভারত টুকরা টুকরা করতে আমরা বাংলা বিহার উড়িষ্যা দখলে নিয়ে কাশ্মীর আর আফগানের সাথে একাকার করে ফেলবো। দুনিয়ার মুসলমানের রাস্তা ঠিক কিনা তো দেখা, সেই সুযোগ হলে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। বলেন নিয়ত রাখেন, সুযোগ হলে যাবো, বাড়িতে বসে থাকবো না। সুযোগ না পেলেও সব ইনশাআল্লাহ। বলেন এটা একটা পদ্ধতি ওই ইহুদির বাচ্চাদের রক্ত আর লাশের বদলা নিতে। আরেকটা হলো ইমার্জেন্সি জরুরি পদ্ধতি, এটা আমাদের 71-এর পদ্ধতি। আমার ভাইরা 1971 সালে আপনারা জানেন 7.5 মাসে যখন পাকিস্তান হানাদার বাহিনী 30 লক্ষ বাংলাদেশিকে হত্যা করে ফেলল, এরপর আমার বাংলার আবার বৃত্ত বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মুক্তি বাহিনীতে নাম লেখায়া যখন প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলল, যখন প্রতিরোধ গড়ে তুলল, নভেম্বর আর ডিসেম্বরের 10 তারিখের মধ্যে যখন 5,000 পাকিস্তান সেনাবাহিনী আমার দেশের মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারালো, তখনই ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খানের জেলা চামুন্ডা পাকিস্তান সেনাবাহিনী এই দেশে হত্যা বন্ধ করে আমার লাল সবুজের পতাকার সামনে মাথা নিচু করে যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা তো দেখা 71-এর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই তো আরেকটা পদ্ধতি পরিষ্কার, রক্তের বদলে রক্ত, লাশের বদলে লাশ না নিলে কেউ যুদ্ধ বন্ধ করে না। ঠিক কিনা তো দেখা এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত আমরা দেখব যদি এই 9 দিনের ভিতরে ফিলিস্তিন আর গাজার মুসলমান হত্যা বন্ধ না হয়, 1 মার্চ আমাদের সংগ্রামের মাস, ওই 1 মার্চ থেকে সারা বাংলার হাই রোডগুলিতে আমরা তল্লাশি চৌকি বসাবো। প্রত্যেক যুবক বাসের লাঠি বানাও। আমার বাংলাদেশের বাস চলবে, ট্রাক চলবে, বাংলাদেশের গাড়ি ঘোড়া সব চলবে। বিদেশি পতাকাবাহী গাড়ি দেখলেই সিগন্যাল দিয়ে দাম করাতে হবে। ঠিক আছে, ওই গাড়ি তল্লাশি চালায়া ওই বিদেশি গাড়িতে যদি ইহুদি পাওয়া যায়, খ্রিস্টান পাওয়া যায়, সাদা চামড়ার লাল কুত্তা ইংরেজ পাওয়া যায়, এক থাবা দাও তাই ধরে ইঁদুরের বাচ্চার মতো গাড়ি থেকে বের করে ফেলতে হবে। ঠিক কিনা রাখা এরপর দাদা ফাটায়া কবর ফাটায়া যদি 100 ইহুদির বাস একদিনের ভিতরে পড়ে, ওরা ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করতে বাধ্য হবে। ঠিক কিনা রাখা এই ডাক দিলে তারা লাঠি সহ রাস্তায় দাঁড়াই হাত দেখাও। ডাক দিলে তারা রাস্তায় যাবে হাত দেখাও। রক্তের বদলে আমার রাসূল যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতে যাব, আমাদের আর পিছনে তাকাবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? কারণ আমাদেরও তো ধৈর্যের বাঁধ আছে। একদিকে ইহুদির বাচ্চা, আহা কত দুর্ভাগ্য আমাদের 58টা মুসলিম রাষ্ট্র। ঠিক কিনা? ইহুদিদের একটাও আমরা 200 কোটি। আমরা কত কোটি? আমরা সংখ্যা 200 কোটি, আর ইহুদির বাচ্চারা মাত্র 1,40,00,000। 1,40,00,000-এর ভিতরে মাত্র 35 লক্ষ ওরা ইসরায়েলে বসবাস করে, আর বাকি সব দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যাযাবরের মতো। আমাদের দেশে কি বলে বেদেপল্লীর মতো বাচ্চারা বেদেরা যেমন দেশে দেশে নৌজানিয়া ঘোরে, ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ রাষ্ট্র দেয় না, এরা যাযাবরের মতো দেশে দেশে ঘোরে। 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির বাচ্চার আক্রমণে রক্তাক্ত হবে, এটা মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, মুসলমান রাষ্ট্রগুলি যদি ওমরি শাসন থাকতো, একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন মোল্লা আকুন্দ জাদা ছাড়া আর কোন ইমানদার রাষ্ট্রনায়ক মুসলমানের দেশে নাই। ঠিক কিনা ধরে বলে? কোন দেশেরটা ভোট চোর, কোনটা কেবল আপনার গম চোর, কোনটা লম্পট, কোনটা ভাগফার, কোনটা ইহুদির দালাল, কোনটা খ্রিস্টানের দালাল। এই হলো 58টা মুসলিম রাষ্ট্রের বাস্তবতা। একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুন্দ জাদা ছাড়া আর ইমানদার আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক কিনা ধরে?
আমার ভাইরা, তা না হলে সৌদি আরবের বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমান এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী, মূল ক্ষমতা তার বাবার হাত থেকে সেই হ্যান্ডেলিং করে। তার নেতৃত্বে এই ইহুদির বাচ্চারা জুলুম শুরু করার পরে 4 বার ওয়াইসির মিটিং হয়ে গেল। প্রতিবারই মিটিং এ বসলে নিন্দা প্রস্তাব দেয়, ওই নিন্দা প্রস্তাবে মুসলমানরা লাথি মারে। একদিকে লাশ, আরেকদিকে নিন্দা। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না, এর চেয়ে বেশি উপহাস মুসলমান রক্তের সাথে হতে পারে না। কারণ 58টা মুসলিম রাষ্ট্রের সরকার সংস্থা ওআইসি যদি সিদ্ধান্ত নিত প্রত্যেক মুসলিম রাষ্ট্র 1 লাখ করে সেনাবাহিনী দিতে হবে, ঠিক কিনা আপনারা? 58 লক্ষ সেনাবাহিনী যদি ফজরের পরে ফিলিস্তিনে মোতায়েন হতো, ওই দিন মাগরিব ইহুদির বাচ্চারা দেখতে পেত না, ঠিক কিনা আপনারা? যেহেতু এরা এটা করবে না, কেন করবে না? এরা সব ইয়াজিদ মার্কা মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা আপনারা? এরা ডিজিটাল ফেরাউন হয়ে গেছে। সৌদি আরবের বাদশা ছেলে মোহাম্মদ বিন সালমান এটা জমানার ডিজিটাল ফেরাউন। আল্লাহ নবীকে কবরে শোয়া, মদিনার যে কবরে নবীজি ঘুমায় সেই দেশে বাংলাদেশের গায়িকা নায়িকা অর্থলঙ্গ বেশ্যা চরিত্রের নারী যারা মমতাজ আরো যারা আছে, এদের মতো নারীদেরকে নিয়ে সে কান সাফ করার অনুমতি দিয়ে দিয়েছে। সৌদি আরবের সিনেমা হল বানায় সে খুলে দিয়েছে। মেয়েরা ইউরোপ আমেরিকার মতো অর্ধলঙ্গ হয়ে স্টেডিয়ামে যে ফুটবল খেলা দেখে তারা অঙ্গভঙ্গি করে নাচানাচি করবে, তার অনুমতিও সৌদি আরবে এখন মোহাম্মদ বিন সালমান দিয়েছে। মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মদ সে গোপনে ওপেন করে দিয়েছে, আর তার সাথে আপোষ করা যায় না, ঠিক কিনা ঘর। এখন আমাদের প্রয়োজন উমারা আর উলামা। যখন মুসলিম ভূখণ্ডে উমারা রাষ্ট্রের সেবা করেন, ইসলামের সেবা করেন, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যারা হ্যান্ডেলিং গায়ে রাখতে হবে, রাষ্ট্রযন্ত্র যারা হ্যান্ডেলিং করেন, এরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামের খেদমত করেন, উলামায়ে কেরামের কোনো ভূমিকা রাখা লাগে না, ইসলাম ঠিক থাকে, ঠিক কিনা বলেন? যেমন হযরত ওমর ইবনে খাত্তাব, তিনি একদিকে রাষ্ট্রপ্রধান আবার ইসলাম রক্ষার প্রধান পৃষ্ঠপোষক, ঠিক কিনা বলেন? কোন পরিমাণ ইসলামের ক্ষতি তার দেশে কেউ করতে চলে তার জিহ্বা তিনি ছেড়ে ফেলে রাষ্ট্র, ঠিক কিনা বলেন? এটা যতদিন থাকে ততদিন মুসলিম উম্মার উলামায়ে কেরামের ভূমিকার কোনো প্রয়োজন হয় না। তাদের ভূমিকাটা থাকে রূহানি, মাদ্রাসায় পড়বে, পড়াবে, কিতাব পড়াবে, এরপর খানকায় পীর মুরিদি করবে, মানুষকে সুবহানাল্লাহর ফজিলত শিখাবে, মানুষকে পরকালমুখী করবে, এই ঘরোয়া কাজগুলি তারা করবে। কিন্তু উমারারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে যারা, এরা যখন ইয়াজিদ হয়ে যায়, নবীজির পদাঙ্কিত পথ থেকে সরে যায়, তখন উলামাদের মুখপাত্র ইমাম হুসাইনের মতো তরবারি হাতে কারবালা কায়েম করতে হয়, ঠিক কিনা কি বলেন? ঠিক না? এই সময় রাষ্ট্রযন্ত্রের শাসকরা এরা যদি বেনামাজি হয়, হারামখোর হয়, সুদখোর ঘুষখোর হয়, এরা যদি লম্পট হয়, বাটপার হয়, এরা যদি ইসলামের ক্ষতি করে, এরা যদি ইসলামের কোন সেবা না করে, তখন যদি কোনো আলেম চুপ থাকেন, তাদের সাথে আপোষ করেন, এই আলেম যত আলেমদের উস্তাদ হোক আর যত বড় হুজুর হোক, কানজুল উম্মালের হাদিস মতো বাহুয়া রুসুল, এটা দিনের চোর। তাই তো বাংলাদেশে দেখতে পাই বড় বড় হুজুর, বিখ্যাত হুজুর, হাজার হাজার আলেম ভক্ত, অথচ সরকারকে এই কথাটা বলে না, মামুন হকে ছেড়ে দিবে। আচ্ছা, না বলেন দোয়াতে আল্লাহর কাছে হাত তোলার সময়, আল্লাহ মুসলিম আলেমদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ মামুন হক মুসলিম মুহাদ্দিস আলেম, 53 বছর বয়স, 25 বছর বুখারী শরীফ পড়ায়, এই একজন যোগ্য আলেম, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দাও। কেন? মামুন হক আর মুসলিম আলেমদের নাম মুখে নিলে ওই বড় হুজুরের গণেশ পড়ে যায়, ওই বড় হুজুরের বড় হুজুরি আর সরকারের কাছে থাকবে না। এমনি তো সরকার গেছে আলেমদেরকে হাদিস শরীফে বলা যে ভালো মুসলিম, এগুলো দিনের চোর, দিনের টাকা, দিনের খুন। তা না হলে কেন আপনারা নির্লিপ্ত আছেন? কেন মুখ খোলেন না? জালেম চিনেন না? আমার ভাইরা, মাহে রমজানে যারা আলেমদেরকে বিনা কারণে গ্রেফতার করে, খোদার কসম, এরাই তাগুত, এরাই ইয়াজিদ, এরাই ফেরাউন, ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে যে আলেম মুখ খোলে না, এটা মুনাফিক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওয়েটেন্সি, অপেক্ষা করুন। তালেবানরা যখন দেখলো রাশিয়ার পতনের পরে গোলবুদ্দিন হাতবুদিয়া, ওস্তাদ বুরহানুদ্দিন রাব্বানী, আহমদ শাহ মাসুদ নিজেরা ক্ষমতার জঞ্জাল বড় হুজুরি নিয়ে ব্যস্ত।
আফগানিস্তান রসাতলে যায়, তালেবানরা শক্ত হাতে ময়দানে এসে জনমের শায়েস্তা করে দিলেন। এরপরে তার রাষ্ট্র ক্ষমতা ইসলাম আনলেন। ঠিক কিনা? বাংলাদেশের ইসলাম প্রিয় যুবকদের কলিজায় রক্তক্ষরণ করছে, তারা আর সহ্য করতে পারছে না। ঠিক কিনা? এত বড় না, বড় হুজুরে দেখা যারা মূর্তির সাথে আপোষ করে, একটা কথা অন্যায়ের বিরুদ্ধে বলেন না, শুধুমাত্র উজান চলেন, ফাঁকি চলেন না, মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ঠিক কিনা? মুখ আমাদেরকে খোলাবেন না, মুখ খুলতে হবে না। এদেশের যুবকরা মামুল হক মুক্তি দেওয়ার পরে এমনি ভালো করে মুখ খুলে ফেলবে। ঠিক কিনা? একটু ধোয়াতে নাম দিতে পারেন না, এত বকিল, এত বিপুলতা। সেজন্য আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, যখন উমারা রাষ্ট্রযন্ত্রে দুর্বল হয়ে গেছে, আবার বলছি, ওলামারা যদি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, উম্মতের ভিতর থেকেই খালিদ বিন ওলীদ তৈরি হইতে হয়। ঠিক কিনা? কি বলেন? ঠিক না? সেজন্য আমার ভাইদেরকে বলবো, শুধু ডানে বামে টাকায় থাকবেন না, হক না হক বোঝার চেষ্টা করবেন। একটা বিষয়ে আমি খুব খুশি হইলাম, আপনারা একমত হইলেন যে আমরা ফিলিস্তিনের মুসলমান রক্ত আল্লাহের বদলা নেব। ঠিক কিনা? একাত্তরের পদ্ধতি হতে পারে, শাহজালালের পদ্ধতি হতে পারে। ঠিক কিনা বলেন? শাহজালালের পদ্ধতি হলো তিনি এসেছিলেন, আমরা যাব, বিনিময় হবে। ঠিক কিনা? আর একাত্তরের পদ্ধতি যদি দরকার হয়, আমরা দেশের তল্লাশি চৌকি বসাবো, কোন ইহুদি খ্রিস্টান শাহজালালের বাংলা আমরা চলতে যাবো না। ঠিক কিনা? আমার ভাইরা, একটা বিষয় বলছিলাম, দুইটা বিষয় পছন্দ হলে আলোচনা, আর একটা বিষয় ইমানি বিষয় বলে আমি ঈশ্বর থেকে মনোজাত দিয়ে দেবো। আরেকটা বিষয় হলো, অনেক দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। ওলামায়ে কেরাম নিষ্পাপ, তাদেরকে গ্রেফতার করে 2 মাস জেলখানায় বালিশ দেওয়া হয় নাই শুনে। খুনি সন্ত্রাসী লম্পট 7 মামলার আসামি, তারা মোবাইল ফোন নিয়ে ঘোরে, আর ওলামায়ে কেরামকে হাত করা, হ্যান্ড করা, পায়ে কি বলা হয়, লোহার বেড়ি লাগায় তাদেরকে হাজিরায় উপস্থিত করা হয়। আমার ভাইরা, আল্লাহর কাছে বিচার এগুলোর একদিন হবে। ঠিক কিনা? সুতরাং 2 নম্বর বিষয়টা একটু আপনাদের সাথে একটু মত বিনিময় হওয়ার দরকার, তবে না কথা বলবো, তা না হলে তো কথা বলা যায় না। 2 নম্বর বিষয়টা হলো, আল্লাহকে হাতের নাদের জেনে বলছি, আর বাচ্চারা পিছনে, বাচ্চা সামনে বসে, মুদি দাঁড়াতে বসে। এটা তো আমি বয়ান শুরু করার আগে দিলেই বলি, এটার জন্য আমি চেষ্টা করবো, বাচ্চাটা আবার এটা দিয়ে আবার দেয় না, যেমন করে আল্লাহ তুমি হেফাজত করেন বলেন আমি। 2 নম্বর বিষয় হল, হে কলিজার যুগে হিরাক্ষণের যুবক বাবা, সত্য স্বীকার করা, ভুল স্বীকার করা আদম নবীর অভ্যাস, আর ভুল স্বীকার না করা শয়তানের কাছে। আমি বুঝাতে পারি নাই? আল্লাহ বলছে, আদম ব্যাপারটা কি? কাজটা গেলে রব্বানা যালামনা আনফুসানা, মাহমুদ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সাথে সাথে আজকে সমর্থন ঠিক কোন ব্যাখ্যা দেখা নাই। আল্লাহ আমি তো জানি না, আমার বউ খুশি হয়েছে, তারপরে গেছি, আল্লাহ কিচ্ছু না। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, মানে স্বীকারোক্তি দিলেন। ভুল করে স্বীকার করা আদম নবীর অপে কারণেই তো। ইনসাফের কথা বলেন তো, আদম নবীর ভুল একটা, শয়তানের ভুল একটা, দুজনের বিচার হবে সমান। একজন ভুল করার পরে আদম সফিউল্লাহ হয়ে গেলেন, আরেকজন ভুল করার পরে লানাতুল্লাহ হয়ে গেল। কেমন বিচার আল্লাহ? একটাই কারণ, আদম নবী ভুল করে মালিকের সামনে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চেয়েছেন, আর শয়তান ভুল করে স্বীকার না করে অহংকার করেছে। ঠিক কিনা? আবার অস্বীকার, অহংকার। ঠিক কিনা? সেজন্য কিয়ামত পর্যন্ত দেখবেন আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হুজুর, আল্লাহ ওয়ালা 24 ঘন্টা গুনাহ করতে তো সময় লাগে, গুনাহ করার সুযোগই পায় না। এত ব্যস্ত, মানে 24 ঘন্টা সুবিধা গুনাহ হয় না, এভাবেই চলতেছে। তারপরেও যখন একাই কি রাত হয়, একা হাত তুলে, মালিক আমার দেখো কত ভুল, আমার দেখো, তুমি আমারে ক্ষমা না করলে আমি কোথায় দাঁড়িয়ে আদম নবীর অভ্যাস। একটা ছোট্ট ভুল করে 250 বছর কেটেছে, কান্না চোখের পানি। বাবা আদম নবীর অভ্যাস, একটা ছোট্ট ভুলে এত কেঁদেছে। তাফসীরের কিতাবে এসেছে, আদম নবীর চোখের পানি গড়াতে গড়াতে 250 বছর
এই গালের চামড়া পচে গোশত পচে নালা হয়ে গেছে। 250 বছর চোখের পানি পাওয়া গেছে, চামড়া পচছে গোশত পচে গালের হাড়ি দেখা যায়, তারপর কান্না ছাড়ে। আর অপরাধ করে স্বীকার করা, অহংকার করা শয়তানের অভ্যাস। কিয়ামত পর্যন্ত দেখবেন, আজও দেখবেন মসজিদ ইমাম, মাদ্রাসা শিক্ষক, আলেম ওলামা, পীর মাশায়েখ, হুজুর কোন ভুল ত্রুটি না পেলেও বারবার মালিকের কাছে মাপ চায়। আর যত রকমের নেতা দেখবেন, নেতা, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রনায়ক, রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক যারা যত ভুল করুন, 30 টাকার প্লেট যদি 300 টাকাও খাওয়া, তবু কর্মাইতে চাই আমি ঠিক, আমার সরকার ঠিক। কি আশ্চর্য কথা, ঠিক না? 100 মেয়েকে ধর্ষণ করে ছাত্র নেতারা, তবু আমার দল, শ্রেষ্ঠ পবিত্র দল, শয়তানের এক মায়ের থেকে খারাপ হইয়া। সরকার বলিয়া শয়তান এক কোম্পানির মাল, শয়তান ভুল করে স্বীকার করে নাই, কোন সরকার ভুল করে স্বীকার করে না। তাই শয়তান আর সরকার একই কোম্পানি। আর আদম নবী আলেম ওলামারা এক আল্লাহর গোলাম, বাবাও ভুল করে স্বীকার করেছেন, সন্তানরাও ভুল করে স্বীকার করে, ঠিক কিনা? কেমন স্বীকারোক্তি! রব্বানা যালামনা বলে শুধু একবার নয়, 250 বছর তিনি কেঁদেছেন। এই ভারতের সিংহল থেকে কান্না শুরু করেছেন গোটা পৃথিবী। দুইটা মানুষ, একজন আদম আর একজন হাওয়া। একজনকে আল্লাহ ছুঁয়ে ফেলেছেন জিদ্দায়, আরব সাগরের তীরে অবলা নারী মা হাওয়া। আরেকজনকে ছুঁয়ে ফেলেছেন ভারতের সিংহলে জাবালে আদমে, যার পায়ের ছাপ এখনো কি বলা হয় আপনার ওই শ্রীলঙ্কার পাহাড়ের মাথায় লেগে আছে। আল্লাহ আকবার। 120 হাত লম্বা মানুষটা 3টা তাল গাছের সমান, ঠিক কিনা? এই মানুষটা পৃথিবীতে শুধু কাঁদেন আর হাঁটেন। বললাম তো একটু আগে, এত কেঁদেছেন, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে গোশত পচে নালা হয়ে গেছে। তারপরেও তিনি যেদিন মক্কা শরীফের উদুরেই আরাফার ময়দানে জাবালে রহমতে, যেটা আমার নবীর বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণের স্টেজ, ঠিক কিনা? সেই পাহাড়ের পাদদেশে আজও তিনি কাঁদতে বসেছেন। সুন্নত তরিকা, নবী রাসূলের তরিকা, সিনা বরাবর হাত তোলা, চোখ বন্ধ করে একাগ্রতার সাথে মালিকের কাছে কাঁদা। আজও তিনি কেঁদে চলেছেন। আল্লাহ আমাদের নবীর মর্যাদাটা দেখেন। এই ফাঁকে মনে যখন এসে বলো আপনাদেরকে দেই, উনি আজকেও কাঁদতেছেন, কিন্তু হঠাৎ উনি দেখলেন ওনার চোখ থেকে কি বস্তু তার হাতে টপটপ করে পড়ছে, পানির মতো নয়, একটু আঁধালে এবং গন্ধ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাগ্রতার সাথে চোখ বন্ধ করে কেঁদে চলেছিলেন। 250 বছর কেঁদেছেন, আজকেও কাঁদতেছেন। হঠাৎ করে দেখে আজকে অন্য রকমের গন্ধ আসে, চোখ খুলে দেখেন 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, গালের চামড়া পচে গোশত পচে খালের মতো নালা হয়ে গেছে। এখনো আসমান থেকে কোনো জবাব আসে না। আজকে তাকায় দেখেন 250 বছর কেঁদে চোখের পানি শেষ করে ফেলেছেন। এখন চোখের কুঠুরি থেকে রক্তের ফোঁটা টপ টপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতে, বাবা খুবই কাঁদবে, একা কাঁদবে। রাত যখন গভীর হবে, তাহাজ্জুদের সিজদায় পড়ে যদি আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ বলেন আমার বান্দা যখন গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমার আরো সার মজা লাগে না। আমার বান্দার সামনে হাজির না হলে আমি আল্লাহরও মজা লাগে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন, চোখের পানির পরিবর্তে রক্ত দেখে বলছে, আল্লাহ 250 বছর কেঁদেছি, আমার ডাকে তুমি সাড়া দাও না, জবাব দাও না। 250 বছর পরে আজ আমার চোখের পানি শেষ হয়ে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। আয় আল্লাহ, এই রক্তগুলি যদি এইভাবে টক টক করে গড়ায় পড়ে যায়, তোমার আদম রক্ত শূন্যতায় মারা যাবে, তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। 250 বছর পরে হযরত আদম বলছে, আল্লাহ একটি নাম আমি পেশ করি, ওই নামের বরকত আমার মুনাজাত কবুল করে নাও। আসমান থেকে বিকট শব্দে আওয়াজ হলো। 250 বছর পরে সেটা কোন নাম? আদম নবী বলছেন নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসমান থেকে আওয়াজ হলো, আদম আমার বন্ধু মুহাম্মদের সাথে কোনদিন তোমার মোলাকাত হয় নাই, এই নামটা তুমি কিভাবে জানলা? কোনদিন তো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার মোলাকাত করাই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ এই নামটা আমি দুইটা জায়গায় দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুইটা জায়গায় কোথায় দেখলা? বলে একটা জায়গা আমাকে, আল্লাহু আকবার, একটা জায়গা হলো আল্লাহ আমাকে যখন বেহেশত থেকে বের করে দিলা, আমার স্ত্রী হাওয়ার আমি বের হয়ে গেলাম, এমন শান্তির জান্নাত, গাছের নিচে হেঁটে চলতাম, পাকা আম, হিমসাগর আম টস টস করতেছে গাছে, গ্রামে ঘোরা যায় না। মনে মনে যদি ভাবতাম এত চমৎকার পাকা আম, দেখতে এত মজা, খেতে না জানি কত মজা, মনের ভিতরে কল্পনা করতাম, ঠোঁট ফাটায়া বলতাম না, মুহূর্তের ভিতরে আম গাছের ডালটা বাঁকা হইয়া আমটা মুখের কাছে চলে আসতো। আল্লাহ এমন শান্তির জান্নাতকে ভোলা যায়? তাই যখন বেহেশত থেকে বের করে দিলেন, বেহেশতের গেটের বাইরে সে ওই বাড়ি ছাড়তে মন চায় না, সেজন্য আবার ওই বেহেশতের মেন গেটে তাকাইলাম, তাকায় দেখি বেহেশতের মেন গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আদম বানাইলেন, আমি প্রথম মানুষ, সবার বাবা, আমি আবুল বাশার, সব মানুষের বাবা, ঠিক কিনা? তবে কর, কিন্তু আপনার নামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা দেখে বুঝতে পেরেছিলাম আমি বাবা হতে পারি, আদম হতে পারি। যেই নামটা আল্লাহর নামের পরে বেহেশতের মেন গেটে লেখা, সেই ব্যক্তির তুলনা কারোর সাথে হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আদম ঠিক বলেছো, আমার বেহেশতের মেন গেটের স্বর্ণ দিয়া মোটা অক্ষরে আমার নামের পর আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। ঠিকই বলেছো, তুমি যা বললে দুই জায়গায়, আরেকটা জায়গা কোথায়? এটা তো ঠিকই বলেছো। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছেন, আল্লাহ আরেকটা জায়গা হলো বেহেশতের ভিতরে আমার স্ত্রী হাওয়া আর আমি বেহেশতে ঘুরে বেড়াতাম, যেখানে ইচ্ছা সেখানে যেতাম, জান্নাতের মতো শান্তি তো আর কোথায় নেই। বাবা বলে, হঠাৎ একদিন আমরা বেহেশতের পার্কে গার্ডেনে ঘুরতেছি, একটা গাছের পাতা জান্নাতি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরতে ঘুরতে ঘুড়ির মতো আমাদের সামনে পড়লো। ওই পাতাটা কুড়িয়ে হাতে নিয়ে দেখি, ওই পাতাটায় খোদাই করে মুহাম্মদ লেখা। হযরত আদম বলে, আল্লাহ প্রচন্ড কৌতূহলী হয়ে গেলাম, একটা পাতায় লেখা না আরো পাতায় মুহাম্মদ লেখা। বেহেশতের আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, পাতা মিলিত লক্ষ লক্ষ রকমের গাছ, কোটি কোটি পাতা, একটা একটা করে ডাল পাকা করে দেখলাম, শুধু একটা পাতায় নয়, আল্লাহর জান্নাতের গাছের কোন গাছের কোন পাতা নাই যেই পাতায় মুহাম্মদ লেখা না। আল্লাহু আকবার! কি গর্ব আমাদের সেই নবীর উম্মত যার নাম বেহেশতের পাতায় পাতায় লেখা। আবার বাংলাদেশী হিসাবে কি কপাল ফোড়া, ভাগ্য ফোড়া জাতি আমরা। মুসলমান হিসেবে গর্ব, আমাদের নবীর নাম বেহেশতের পাতায় পাতায় লেখা সব গাছের। আর বাংলাদেশী হিসাবে কপাল ফাটা দুর্ভাগ্য আমাদের, এই দেশের সংবিধানে ৭২ সালে নাস্তিকদের হোতা ডক্টর কামাল ইসরায়েলি ইহুদিদের ১ নম্বর এজেন্ডার দালাল। ঠিক কি কথা? এই ডক্টর কামালের নেতৃত্বে বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে, আজ সংবিধানটা খুলে দেখেন লেনিনের নাম আছে, অথচ লেনিন ১৩টা সন্তানের জনক, কমিউনিজমের কথা বলে লেনিনের নাম লিখেছে। এরপর রবি ঠাকুরের নাম বাংলা কবি সাহিত্যের কথা লিখতে যায় লিখেছে। বঙ্কিমচন্দ্র আমার সীমানার দুশ্মন, আমরা ছিলাম কলকাতার শিয়ালদা পর্যন্ত ৪৭ ভাগ হওয়ার সময়, নদিয়া ছিল আমার, মুর্শিদাবাদ ছিল আমার, কালনা ছিল আমার, আসামের হাইলাকান্দি কাছা, করিমগঞ্জ ছিল আমার। আমি জেলখানায় বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনী ৭ বার পড়েছি। আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যত লাফালাফি করো তোমরা শেখ মুজিবের ভক্ত নয়, বঙ্গবন্ধু তার আত্মাকে চ্যালেঞ্জ করবো। বঙ্গবন্ধু আত্মজীবনীতে লিখেছে, বাংলা আলাদা হয়েছে, এটা যদিও আমরা মেনে নিতে পারি না, বাঙালিরা এক জায়গায় থাকার দরকার ছিল, যারা হিন্দুরা ইন্ডিয়ার সাথে থাকতে চায় থাক, কিন্তু আমরা তো কলকাতার শিয়ালদা পর্যন্ত পাবো। কেন কেন এই শব্দ বঙ্গবন্ধু লিখেছিল, কেন পেলাম না? কালনা পাবো, কেন পেলাম না? নদিয়া পাবো, কেন পেলাম না? হীরাগিরি পাবো, কেন পেলাম না? মুর্শিদাবাদের লালগোলা পাবো, কেন পেলাম না? আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ কেন পেলাম না? শেষ আক্ষেপ করে বলেছে তার রাজনৈতিক গুরু
সোহরাওয়ার্দী তাকে পাঠিয়েছিল ছাত্র জীবনে। আসামে 47 সালে যখন পাকিস্তান আর হিন্দুস্তান হয়, সেখানে খেয়ে না খেয়ে রাত দিন চেষ্টা করে সিলেটের অংশ তারা পাকিস্তানে আনতে তারা সক্ষম হয়েছিলেন। কিন্তু করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ইন্ডিয়ারা ঠিকই জোর করে রেখে দিল। এই অপকর্মটা কি করেছে জানেন? ওই লোকটার নাম বাংলা সাহিত্যের কুলাঙ্গার, নাম তার বঙ্কিমচন্দ্র। এই মালাউয়ের বাচ্চা ইংরেজদেরকে মদের মাতাল বানায়া কেবল আমাদের নেপটার ভিতর এইভাবে কেটে ওইটুকু ইন্ডিয়ার পেটে দিয়ে স্বাক্ষর করায় রাখলো, আর আমার বাংলার এই অংশ ইন্ডিয়াতে চলে গেল। জানতে চাই আমার বাংলা, এই জন্য কি আপনারা পঞ্চগড়ে যান, কি জুলুমটা হয়েছে? আধা কিলোমিটার ডানে তাকান, গাড়ি থেকে যাচ্ছেন, ওই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। আধা কিলোমিটার বামে তাকান, ওই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। ঠিক কিনা এখন আমার ভাইরা 60 কিলোমিটার পর্যন্ত এইভাবে হাতির সুরের মতো লম্বা করে পঞ্চগড়টাকে ওই তেতুলিয়া ঠেকায়া দুই পাশে ইন্ডিয়াকে টেনে এনে আমার পেটে ঢুকালো। আবার কুমিল্লার চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যান, ডান দিকে যাওয়ার পথে, ঢাকা থেকে যাওয়ার পথে বামে তাকাবেন, ওই যে আধা কিলোমিটার দূরে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, ওই যে 1 কিলোমিটার কম দূরে বঙ্গোপসাগর, আর মাঝখানটা হাতির গলার মতো চিকন করে পার্বত্য অঞ্চলের মাথাটা গন্ডারের মাথার মতো বানায়া আমার এত সুন্দর বাংলার নেপটাকে কেটে ছেড়ে সর্বনাশ করে দিয়েছে যেই মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র। তার নাম আমার 30 লক্ষ শহীদের বাংলা সংবিধানে লেখা কেন? নাস্তিকের বাচ্চা ডক্টর কামাল, জবাব চাই, জবাব দাও। দেশপ্রেমের কথা বলো। আজকে ওরা কথায় কথা দেশপ্রেম দেখায়। দেশপ্রেম হলে বঙ্গবন্ধুর দাবি করা কলকাতার শিয়ালদা কেন দাবি করো না জানতে চায়? কেন দাবি করো না বঙ্গবন্ধুর হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ? আমার দেশে কেন কেন এই শব্দ বারবার কেন দেওয়া হলো না জানতে চাই। এটা যদি বলো তাহলে দাদা বেজার হয়ে যাবে। ঠিক কিনা চলে ক্ষমতা উল্টে যাবে, গণেশ উল্টে যাবে, পূজার কথা কি বলেন? ঠিক না? তো আমরা ইনশাআল্লাহ যখন বাপে যুদ্ধে চলবে লড়াই, আমরা কলকাতার রাইটার বিল্ডিং এ বাংলাদেশের লাল সবুজের পতাকা আর ইসলামের পতাকা একসাথে উড়াবো ইনশাআল্লাহ। যাবেন যাবেন, সাথে থাকো না তারা। দেশের সীমানা রক্ষায় যারা থাকতে হাত দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছে রাত বেড়ে যাচ্ছে। আমি আমার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে 5 মিনিট কথা বলবো। তার আগে যেটা স্বীকারোক্তি নিতে চেয়েছিলাম, একটাতে আমি খুশি হয়েছি যে আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফাঁকে আমরাকে ভুলে যাব, যদি আল্লাহর বেহেশতের পাতায় পাতায় আমাদের নবীজির নামটা লেখা থাকে, এই বাংলাদেশ জবাব দাও, বাংলাদেশ, এই বাংলাদেশ জবাব দাও, বাংলাদেশ, আমার দেশের সংবিধানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা থাকতে পারে না? 53 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, রবি ঠাকুরের নাম আছে, এরপরে লেনিনের নাম সংবিধানে আছে, কার্ল মার্কসের নাম আছে, এরপরে কি বলা হয় আপনার আব্রাহাম লিঙ্কন যে ডেমোক্রেসির স্রষ্টা, যার কলমায় তৈয়বা হলো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তার নাম আছে। নাই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঠিক কিনা ধরা হয়? আমার ভাইরা, এটা কি সহ্য করা যায়? তাই তো খাতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার নিজের স্বাক্ষরে আর আমাদের মহাসচিবের স্বাক্ষরে খাতমে নবুয়তের পক্ষ থেকে আর বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর টেবিলে আমরা এই আইনের খসড়া পাঠিয়ে দিয়েছি। জিয়াউর রহমান যে সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, ওইটুকু লিখে ক্ষান্ত থাকলে হবে না। বিসমিল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা 10 লাইন লিখে এরপরে সংবিধানে যেমন চায় রেকর্ড কেন রাখা। আপনারাও কি চান সেই 10 লাইন কি লিখতে হবে? বিসমিল্লাহ নিচেই প্রথমে আমাদের কলমাটা বড় করে লিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? এরপরে নিচে লিখতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধানকে যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না।
এরপরে দণ্ডবিধি লিখতে হবে ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। এই লম্বা 10 লাইনের দুইটা স্লোগান, একটা হলো সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, আরেকটা হলো নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন কি তোমরা চাও? মুসলমান চায় আল্লাহ নবীকে গালি দিলে তারা ফাঁসিকে দিতে হবে। এর জন্য যদি লড়াই হয় তারা আমাদের সাথে নামবা, হাত ধরে লড়াই চাকরি দিয়ে দেখা হবে। আল্লাহ তুমি কবুল করবেন। আমি রাত বেড়ে যাচ্ছে, সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে মাহফিলের সমস্ত কথাবার্তা শেষ করে আবার 12টার মধ্যে মোনাজাত দেওয়ার নিয়ে থাকি। আমি একটা বিষয় পছন্দ হলো, আর ব্যাখ্যায় যাবো না, মনে অনেক কাঁদুনা। কি অপরাধ করেছিলাম? জেল থেকে বের হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে 3 দিনের মাথায় চ্যালেঞ্জ দিলাম। খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে রাজনীতি খেলা দেখাই দিলেন খালেদা জিয়ারে, এরপরে তারেক জিয়ারে দেখাই দিলেন। এতটা পারেন, আমরা ছোট্ট মনীষা হুজুর আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমি তো জেল থেকে বের হয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যেই 10টা মামলা ওই কি বলে হেফাজতের 21 সালের হরতালের দিন মুন্সিগঞ্জের মাওয়া রোডের ওই কি বলা হয় নিমতলিতে হয়েছে, যদি একটা ছবি দেখাইতে পারেন আমি নামাজরত অবস্থায় ওখানে আছি, তবু মামলা মাথা পেতে মেনে নেব। কারণ কি বলা হয় 21 সালের হেফাজতের ওই হরতালের দিন বাংলাদেশের লক্ষ আলেমদের মাথার মুকুট মধুপুরের পিসা হুজুর বৃদ্ধ মানুষ 90 বছর বয়সে গুলিবিদ্ধ হয়েছে। ঠিক কিনা? হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, মানুষ তার পাল্টা রিঅ্যাকশন দেখিয়েছে, অনেক গাড়ি বাড়িঘর ভাঙচুর হয়েছে, ভালো কথা। কিন্তু সেখান থেকে 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে পৌরসভা সারাদিন আপনার পুলিশ সাক্ষী দিয়েছে আমাকে গ্রেফতার করতে, যে রাত 3:30 সেহরির পূর্বে মুন্সিগঞ্জ সদর থানার ওসি তার এইভাবে ইউনিফর্মটা ধরে বলছে, হুজুর এই পুলিশের পোশাক আর গায়ে রাখতে মন চায় না। কেন? যে হরতালের দিন আপনি সারাদিন এই মুন্সিগঞ্জ শহরে এই ওয়ার্ডে আপনার নিজের বাড়ি মসজিদ মাদ্রাসার সামনে পুলিশ আসলো হরতালের ডিউটিতে, আপনি হলরুম খুলে দিলেন, ভিআইপি বাথরুম খুলে দিলেন, দুপুরে 600 টাকা তরমুজ কিনে পুলিশকে খাওয়াইলেন। সারাদিন আমাদের সামনে 30 কিলোমিটার দূরে সিরাজদিগান থানায় মারার একটা ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, কিন্তু সেই মামলায় আপনাকে গ্রেফতার করতে হবে। এই চেহারা আল্লাহকে কিভাবে দেখাবে? তখন আমি বলেছি যদি আমাকে গ্রেফতার না করেন কি হবে? যেহেতু আমরা 3 ওসি 2 সার্কেল এসপি এসপি আগামীকাল সূর্য ওঠার আগেই সাসপেন্ড হয়ে বিভিন্ন জেলায় তাদেরকে পাঠিয়ে দেবে। আমি বললাম সাবধান, কষ্ট করবো, আমরা জেলে যাব, আপনাদের জন্য কোনো ক্ষতি না হয়, আপনি গ্রেফতার করুন। আমার ভাইরা তিনি অনেক সেবা করছেন, আল্লাহ তার চাচায় খায়ের দেবেন। আমি বের হওয়ার পরে হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, এখন 21 শতাব্দীতে এখন হলো টেকনোলজির যুগ, স্যাটেলাইটের মাধ্যমে একটা পিঁপড়ার গতিবিধিও লক্ষ্য করা যায়। ঠিক কিনা? আর আমি 3.5 হাত দেহের মানুষ, একেবারে আপনার কাছে অপরিচিত হলেও বাংলাদেশের চিনি। ঠিক কিনা? একটা ছবি দেখায় দেন, আমি মাওয়ারুবির ওই ঘটনায় ছিলাম অথবা দাঁড়ানো ছিলাম, পিকেটিং করতে হবে না, বক্তৃতা করতে হবে না, নেতৃত্ব দিতে হবে না, নামাজেও যদি দাঁড়ায় থাকে নামাজের ছবি দেখান, আমি সেখানে দাঁড়ানো ছিলাম। যদি দেখাতে পারেন মাথা পেতে মেনে নেব, মামলা সঠিক। আর দেখাতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আপনি পদ্মা সেতু করেছেন, পদ্মা সেতুর গোড়ায় 1 ইঞ্চি জায়গাও আপনার নাই, আমিও গরিব মানুষ, কিন্তু আমি যেহেতু মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ হিসাবে পৈতৃক সম্পদে 186% 6 বিঘা জায়গা পদ্মার পারে আমার নামে, নিজের নামে আমার বাবা নিজের রেকর্ড করে দিয়ে গেছেন। যদি আমাকে প্রমাণ করতে পারেন আমি ছিলাম সেখানে, আপনাকে 1 বিঘা, আপনার ছোট বোন শেখ রেহানাকে দেব 1 বিঘা, 2 বোন 2 বিঘা জায়গায় পদ্মার পারে সিঙ্গাপুর স্টাইলে বাড়ি করে থাকবেন, আমি লিখে দেবো আপনার এই 3 বঙ্গবন্ধু কন্যা। ঠিক কিনা? আর আমার মামলা যদি প্রমাণ করতে না পারেন আপনাকে মাপ চাইতে বলবো। কেন? আপনাকে আমরা যা মনে করি, আপনার বাবাকে আমরা অনেক শ্রদ্ধা করি। এই মানুষটা জাতির জন্য অনেক কষ্ট করেছে। ঠিক কিনা? সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার মাপ চাওয়ার দরকার নাই, শুধু বলুন সরি, দিস ইজ মিস্টেক, ভুল হয়ে গেছে, আলেমদেরকে গ্রেফতার করা। ঠিক কিনা? তবু আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। ঠিক না?
আর তা না করে যদি মুদি বাবার কুটিতে আপনি খুব বেশি উল্লসিত হয়ে মাইট ইজ রাইট, মাই গভর্নমেন্ট ইজ রাইট, আমি যা করি আমার সরকার যা করে সব ঠিক, ওয়েটেন্সি অপেক্ষা করেন। আসমানের মালিক কারো চাকরি করে না, তিনি যখন কাউকে ধরে বংশে বাঁচি দেওয়ার কাউকে রাখে না। সুতরাং ওলামায়ে কেরামের সাথে আর বাড়াবাড়ি নয়, এবার তাদেরকে ছেড়ে দিন, নিঃশর্ত ক্ষমা চান, আল্লাহ মাফ করবেন। ঠিক কিনা চলে বলেন? তাই 2 নম্বর বিষয়টা পছন্দ হইতে বলেছি 5 মিনিট কথা বলবো। এখন পর্যন্ত আমি আধা ঘন্টার কথা 5 মিনিটে বলে ফেলবো। প্রশ্ন করি, জবাব দেন। এই মুহূর্তে আমি লন্ডন হাইড পার্কে বক্তৃতা করছি, এই মুহূর্তে কি কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে আমার বয়ান চলছে? এই গাজীপুর জবাব দিবেন গলা ফাটায়া। এই মুহূর্তে আমি ভুটানের ঝর্ণা মসজিদের সামনে কথা বলছি, এই মুহূর্তে কি আসামের হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জে বয়ান করছি, এই মুহূর্তে কি সৌদি আরবের আল বাহা আল হাজরা আর দাম্মামের কোন মাহফিলে কথা বলছি? পৃথিবীর কত দেশ রাষ্ট্রে আমরা যাই কথা বলি। এই তো পূজার পরে মালয়েশিয়াতে 1 মাস সফরে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরপর ব্রুনাইতে আমরা যাবো। জেলখানায় অনেক ওলামায়ে কেরাম সেখানে বয়ানে যাবে। প্রবাসী হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে আমাদেরকে দেখার জন্য। যাবো পৃথিবীর সব দেশে আমরা দাওয়াত নিয়ে যাব। আমি জানতে চাই, এই মুহূর্তের মাহফিলটা আমি বিদেশে করছি না, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী গাজীপুরে এক ইমানদার মুসলমানদের সামনে আমি কথা বলছি। ঠিক কিনা বলেন? তাহলে জানতে চাই, সত্য স্বীকারে কোনো অসুবিধা আছে? সত্য স্বীকার করা বাবা আদমের অভ্যাস থেকে কিন্তু এতগুলি কথা লিখে গেলাম, ভুলে গেছিলাম। আর সত্য স্বীকার না করা শয়তানের খাসলা। ঠিক কিনা বলেন? তাহলে সত্য যদি তিক্ত হয়, স্বীকার করা ভালো মানুষের অভ্যাস, তাহলে স্বীকার করুন। যেহেতু আজকে বাংলাদেশের সামনে কথা বলছি, এই বাংলাদেশ জবাব দাও, কথা বলো বাংলাদেশ, মুখ খোলো বাংলাদেশ। জানতে চাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এই 53 বছরে একজন আলেমকে তোমরা এখনো রাষ্ট্রপতি বানিয়েছ? আওয়াজটা পছন্দ হলো না? বানিয়েছ? এই 53 বছর একজন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ? এই 53 বছর একজন আলেমকে সরকার গঠনের সুযোগ দিয়েছ? বাহ, কি মগের বললু! কোন আলেমকে রাষ্ট্র ক্ষমতা দিলা না, দিলে না বুঝা যেত গমচোর না উপরি শাসন জারি করে। ঠিক কিনা? একজন আলেমকে 53 বছরে রাষ্ট্র ক্ষমতা দিলা না, রাষ্ট্র চালাইলো কারা? গম চুরি করে কারা? স্কুল কলেজের সরকারি ভবনের ঢালাইতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়া কারা? 30 টাকা কেজির পেঁয়াজ 300 টাকা খাওয়ায় কারা? 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে কাদের? ছাত্র সংগঠনের নেতারা। জেল খাতে কেন আলেমরা? জবাব চাই, জবাব দে বাংলাদেশ, জবাব দে, জবাব দে, জবাব দে। আমার সামনে যত লোক বসে আছো, খোদার কসম একজন হারামজাদা হইতে পারত না। হারামজাদা হিসেবে আমার সামনে বসতে হতো। তোমার মা বাবার বিয়েটা যদি একজন আলেম না পড়ায়। মনে রাখবি বাংলাদেশ, একজন ব্যক্তিও মরে যাওয়ার পর কুত্তার মতো কবরে লাঠিটা ফালাই দেওয়া হতো রক্ত করে, একজন আলেম যদি জানাজা না পড়ায় দিত। ঠিক কিনা? মনে রাখবি বাংলাদেশ, জুমার দিন মসজিদের সামনে যায় কাঙ্গালের মতো এতিমের মতো দাঁড়ায় থাকতা, একজন আলেম আযান, আরেকজন আলেম খুতবা দিয়ে যদি নামাজ পড়ায় না দিতেন। ঠিক কি না বলে? আহা, ভুলে গেলা তোমার অস্তিত্বের জন্মে যে আলেম, তোমার মা বাবার বিয়ে পড়ায় যে আলেম, তোমার জানাজা পড়ায় যে আলেম, এরপরে তোমার খুতবা পড়ায়, জুমার নামাজ পড়ায় যে আলেম, তোমার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে যে আলেম, দুধ এত সাদা নয়। বাংলাদেশে হাজার বছর আলেমদের খেদমতার চরিত্র এত সাদা, সেই আলেমরা জেল খাবে। আর খুনিরা, সন্ত্রাসীরা, লম্পটেরা, বাটপারেরা, মক্খরেরা, জুয়াখোরেরা কেন বুক ফুলায় ঘুরে জবাব দেয় বাংলাদেশ? ঠিক কিনা বলে? ঘর এই জবাবের প্রশ্চিত করতে হবে একটা মাধ্যমে। যদি এই রমজানের পূর্বেই মামুল হককে ছাড়া না হয়, রমজান মাসে ওলামায়ে কেরাম ইফতার মুখে, রোজা মুখে আবার বসবে। গাজীপুরে 10 লাখ যুবক, কোন বৃদ্ধ দাড়ি পাকা লোক সেদিন যাবে না। এক সাইডে 10 লাখ যুবক,
আর 10 লাখ ফাঁসির লাঠি গাজীপুর কাশিমপুর কারাগারের কাছে ঘেঁষতে বলা হয় সমাবেশ হবে 2 ঘন্টার আলটিমেটাম হবে 2 ঘন্টায় সেটি বলা হয় নির্বাহী আদেশে মামুনুল হককে যদি মুক্তি দেওয়া না হয় শেখ মুজিবকে 1969 সালে এই জাতি পাকিস্তানের কারাগার থেকে যেভাবে বের করেছে মামুনুল হককে জাতি সেভাবে বের করে ইসলামী শেখ মুজিব বানায় নিয়ে আসবে ঠিক কি আপনারা তারা রাজি হাত তুলে দেখাও মুহাম্মদ আল্লাহু আকবার বলে দেখাও হ্যাঁ মুক্তি 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 চাই বলো আল্লাহ তুমি হেফাজত করবেন বলেন আমিন ইনশাআল্লাহ আর ছেড়ে কথা বলা হবে না শরীফ থেকে শরীফার গল্প লিখে আমার বাচ্চাগুলিকে লম্পট বানাইবা মেয়েগুলিকে ব্যবসা বানাইবা সেই সুযোগ আমরা দেব না শিক্ষা কমিশন থেকে জুতা ঝাঁটা লাঠি দিয়ে পিটায় ওদেরকে বের করে সরকার বলছে একটা কমিটি হয়েছে কয়েকটা শব্দ বাক্য হচ্ছে লাঠি মারি তোর শব্দে শরীফ থেকে শরীফার গল্পটাই বাদ দিতে হবে ঠিক কি আপনারা কন বাদ দিলেই চলবে না যারা গল্পটা লিখেছে ওদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করলেই হবে না 4000 কোটি টাকা ওর বাপের টাকা না আমার ট্যাক্সের পয়সা ঠিক কি আপনারা কন যে 4000 কোটি টাকা দিয়ে বইগুলি ছাপানো হয়েছে ওই 4000 কোটি টাকা ওই নাস্তিকদের বাপদাদার সম্পদ বিক্রি করে আমার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চলবে ঠিক কি আপনারা কন এবার আর বাঁধ ভাঙা লড়াই কেউ থামাতে পারবে না কারণ এবারের সংগ্রাম নবীজির মর্যাদা রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম এবারের সংগ্রাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার সংগ্রাম এই সংগ্রামে যদি রক্ত দিতে হয় ফাঁসি কাস্টে ঝুলতে হয় তারা রাজি হাত তুলে আল্লাহু আকবার বলে কথা আল্লাহ তুমি এই হাত কবুল করো যখন আমি এটা মহের মূল্য খুনি সন্ত্রাসীকে ঘুরে বেড়াইবে আর মামুনুল হকরা জেল খাটবে খোদার গজব করে জাতির করে এখনো যদি জাতি সুচ্চার না হয় ঠিক কিনা যে বেটা নিজের পাশের রুমে দেখতাম আওয়াবিনে মাগরিবের পরে আর তাহাজ্জুদে দাঁড়ায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে দিলেন পারবা এই জমানায় যেই বড় হুজুর মুখ খোলেন না বহুত বড় হুজুর কয় পারা কোরআন শরীফ রাতে নামাজে দাঁড়ায় ইজ্জত ছোট কর্ম না মুখ খোলাইলে ইজ্জত একেবারে উলঙ্গ করে দেব জাতির সামনে যত বড় হুজুর হন মামুনুল হকের চেয়ে বড় মুহাদ্দিস না বুখারী শরীফে কয় নাম্বার পেয়েছিলেন যখন পরীক্ষা দিয়েছেন হুজুর মুসলিম শরীফের নাম্বার কত আবু দাউদের নাম্বার কত ইবনে মাজার নাম্বার কত হিসাবও বলতে পারবেন না আবার জাতির সামনে এমনি না বড় হুজুর সেজে গেছে মুরব্বি আর মামুনুল হক 97 সালে সারা বাংলাদেশে 1 নাম্বার সারা বাংলায় একটাখানি কথা না ঠিক কিনা সারা বাংলায় সারা বাংলাদেশ হুজুর এত বড় হুজুর আপনাদের কাছে বাংলা স্বাক্ষর আনতে গেলে সরকারের লোকেরা হাসে যে হুজুরের স্বাক্ষর শুনে তেলা পোকা হাতে আর ইংরেজি স্বাক্ষর আনতে গেলে হুজুরের পেশা বই আর মামুনুল হক পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি জেলখানার 4 তলায় আল্লাহ বানাইছিল তাকে 6 ফিট লম্বা শেখ মুজিবের সাইজ ঠিক কিনা যখন এইভাবে ঠ্যাঙ্গে ডেইলি স্টার ইংরেজি পত্রিকায় পড়তে বসে জেলখানার কর্তৃপক্ষ আদামাল তুলতে হারে অলরেডি মামুনুল হক এদেশের রুহানি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মতো একটা ভাব হয়ে গেছে প্রশাসনিকই হয়ে গেছে জানে মামুনুল হক কি জিনিস ঠিক কিনা জানে এই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস 53 বছর বয়সে যদি 25 বছর বুখারী শরীফ পরীক্ষা দেয় সেই লোকটা ইজ্জত ছোট করার জন্য কত কি করেছেন একটা প্রমাণ করতে পারে একজনকে জোর করে নিজের বউকে অন্য বেটি বানায় মামলা দিতে চেয়েছেন এখন পর্যন্ত আদালতে প্রমাণ হয়েছে উনি বউ উনি স্বামী চিন্তা করে আলহামদুলিল্লাহ আলেমদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি করে আল্লাহ তাদের ইজ্জত ছিঁড়ে চুপচাপ করে উলঙ্গ করে দিতে চাচ্ছেন সামনে আয়নায় নিজেদের মুখ দেখেন
কয় পুরুষের সাথে মোলাকাত, স্বামীর অন্তরে কে কি কষ্ট দিয়েছেন নিজেরে দেখেন, আরেকজন হুজুরের ইজ্জত নিয়ে টানাটানি করে না, নিজের ইজ্জত আল্লাহ রাখবে না। আল্লাহ যদি কার ইজ্জত টান দেয় এটা উলঙ্গ করে ছেড়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, এই জাতিকে রক্ষা করো। কোনটা বিষয় পছন্দ হলো তাই আত্তাহিয়াতুর শুরুতে বসতে বলবো, জলদি আত্তাহিয়াতুর শুরুতে বসেন। এবং যে যত তাড়াতাড়ি এখন আমার কাছাকাছি স্টেজের দিকে এসে বসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। জলদি কাছে আসেন, অনেক লোক যাওয়ানো, তারা যেন বসে মোনাজাত দিতে পারে। বললাম আল্লাহু আকবার, তারা জলদি সামনে আসেন, আল্লাহু আকবার বলে। আর যিনি যত তাড়াতাড়ি কাছে আসবেন তার দোয়া তওবা তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মৌচাকের মতো এখানে অনেক জায়গা, পিছন থেকে এখানে আসেন, এই স্টেজের বাম পাশে আমার ডান হাতে অনেক জায়গা, জলদি আসেন আমার ভাইরা, জলদি জলদি খুব তাড়াতাড়ি বসতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন বাবা, হ্যাঁ আল্লাহ তুমি গাইবি মদদ করো, আল্লাহ মানুষগুলির নামাজি বানায় দাও, দাড়িওয়ালা টুপিওয়ালা বানায় দাও, আল্লাহ তাহাজ্জুদের সিজদায় মজা লাগায় দাও, জবানে জিকির জারি করে দাও। রাতের তাহাজ্জুদটা আজকে তরিকার সবক দেব, সকাল বিকাল জিকির করবেন, লড়াই হবে শাহজালালের মতো রুহানি ময়দানে প্রথম, ঠিক কি আপনারা বলেন? সিজদার লড়াই হবে, তাহাজ্জুদের লড়াই হবে, নফল নামাজের লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহিয়াতুল শুরুতে বসাইলাম মুখাতামান নবীগিনের আধা ঘন্টার ওয়াজ এখন 4% পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি যে আপনাদের সামনে নবীজির খাতিমের নবুতের বিষয়টা উল্লেখ করলাম, 4% পরিষ্কার করে মোনাজাতের দিকে যাব। এই মুহূর্তে কি হচ্ছে জানেন? আশিক ইলাহি ওয়া শহরি, জগৎ বিখ্যাত খাতিমের নবুতের মহানায়ক আন্দোলনের থেকে উনি তার খাতিমের নবুত কিতাবে লেখে, কোন মাহফিলে কোন বক্তা, কোন আলোচক মুহাদ্দিস যদি বলে এই যে ভাইরা এখন আমি আমার নবীর খাতিমের নবুত বলবো, এই কথা বলতে দেরি বক্তা সাথে সাথে টোটাল মাহফিলটা ফেরেশতারা মদিনায় নিয়ে নবীজিকে লাগিয়ে দিতে দেরি করে। আল্লাহু আকবার। কি শুভ! আমি তো বলছি যেহেতু মাইক আমার সামনে, আমি এখন 4-5 মিনিট নবীর খাতিমের নবুত বলে মনে করব। আলহামদুলিল্লাহ। আশা তেলাহি বলতে সব লিখে আমার রাসূলের খাতিমের নবুত কোন কত সাপ ফেরেশতারা মদিনায় নিয়ে এই টোটাল মাহফিলটাকে দেখায়, স্টেজে কে কথা বলে, কে গানে ভাবে কারা বসা, প্যান্ডেলে কারা, পর্দার আড়ালে মাহবুব কারা, হাঁ করে নবীজির প্রেমের কথা শুনছে। এই সব উম্মতকে দেখার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, গাজীপুর নামে জেলা, সেখানে একটা দ্বীনি মাহফিলে আপনার উম্মতেরা কথা শুনতেছে। খাতিমের নবুতের আমির নোরানী সাহেব উনি আপনার খাতিমের নবুতের নিয়ে কথা বলতেছেন। মানুষগুলি মুহূর্তের ভিতরে নিয়ত করে ফেললো, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব, কিন্তু নবীজির চেয়ারে কোনো কাদিয়ানি বসতে দেব না, ঠিক কি না? বলে ঠিক না? আল্লাহ রাসূলুল্লাহ কি তখন বলেন, যারা বলতেছে যারা শুনতেছে সবার নাম আমাকে দাও। হুজুর কি করবেন এই নাম দিয়ে? কিয়ামতের ময়দানে আমার এই উম্মতগুলিকে আমি নিজের হাতে হালকা কাউসারের পানি পাই। এত বড় সৌভাগ্যের বয়ানের শেষ কথা এখন আমরা শুনছি, ঠিক ঠিক। এই জন্য তাহিয়াতুল শুরুতে বসাইলাম, নবীজির সামনে ফেরেশতারা যেন অতি আদরের সাথে আমাদেরকে দেখায়, ঠিক ঠিক। আল্লাহ, এটা আপনার জীবন সবচেয়ে বড় সুনসিব রাস্তা, যে আমার চেহারা আমার রাসূলের সামনে ফেরেশতারা দেখায়। আমার ভাইরা, 40 মিনিটের প্রয়োজন খাতামান নবীগিনের ব্যাখ্যা আমি বলবো 4 থেকে 5 মিনিট। 1 মিনিট ব্যয় করে ফেলেছি, বাকি 3-4 মিনিটের ভিতরে আমি জিজ্ঞেস করি আপনারা খাতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন? এই বিষয়টার ব্যাখ্যা বুঝতে হলে আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। তবে 2টা শর্তে আমি 4 মিনিট কথা বলবো। এক, যতগুলি টাচ মোবাইল এখন মাহফিলে আছে সমস্ত মোবাইল ফোনগুলি ওপেন করে এই শেষ 4-5 মিনিটের বক্তব্য রেকর্ডিং করো। এরপরে তুমি মুনাজাতের পর বাড়িতে যাও, হাত মুখ ধুয়ে ওযু করে খাওয়ার আগে যত খিদাই লাগুক নবী প্রেমটা আগে দেখাবে। এই 4 মিনিটের বক্তব্যটা তুমি ফেসবুকে, ইউটিউবে এবং নেটে ছেড়ে দিয়ে প্রমাণ করে দাও আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? এবং কাদিয়ানীরা কাফের। সুতরাং কার কার ক্লাস মোবাইল আছে জলদি উচ্চ করে দেখাও, এখন আমাকে দেখাও, আমরা রেডি। আরে পরে করো, আগে দেখাও, সেটা দেখাও, আমরা রেডি, প্রস্তুত। আলহামদুলিল্লাহ, গানে বামে সবাই রেডি।
তাহলে আমি খাদ্যের বুদ্ধি কাদিয়ানীরা কাফের করে বলার একটা শর্ত পূরণ হলো, টু কন্ডিশন, দুইটা শর্তের একটা হচ্ছে, আরেকটা হলো এই যে নবীজির মর্যাদা রক্ষা, খাদ্যের বুদ্ধির 4 মিনিটের কথা বলবো, প্রতি উত্তরের জবাব আসতে হবে না সিংহের গর্জনে হবে? বাঘের হুঙ্কার আর সিংহের গর্জনে জবাবটা দিতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সবাই গলাটা পরিষ্কার করে, খুব জলদি গলা পরিষ্কার করে। গলা কিভাবে পরিষ্কার করতে জানেন না? বাড়ি দেন গলা। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলা? সবাই বলেন তলায় না গলা? কথা যদি সত্য হয় 3 বার আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেখা। আরেকবার, 2, 3, আরেকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল কারবালার ময়দান হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো, যখন আমিন। তাহলে শোনো বাবা, খতমনবী কাদিয়ানীরা কাফের কেন? 40 মিনিটের কথা আমি 3-4 মিনিটে কিভাবে বলে দিই দেখেন, জবাব দেন। আল্লাহ কয়জন? আওয়াজটা ডাউন হয়ে গেছে, সাউন্ড ডাউন হয়ে চলবে। আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখা যান। আল্লাহ কয়জন? আঙ্গুলটা আরো উঁচা করেন। আমি প্রশ্ন করব, আল্লাহ কয়জন? 3 বার ভাবে দেখাবেন, একজন, একজন, একজন। আল্লাহ কয়জন? এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখাবেন, নাই 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 নাই। আমার ভাইরা হাত নামান। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই। এখানে একটা বড় প্রশ্ন, আমাদের সাথে লোকের ছেলেরা কোথায়? তাই ড্রাইভার খাবেন, ছেলে কোথায়? এটা বড় প্রশ্ন পাবো নাই। বেলাটা বাদলে মানুষকে ঘাটতে খাবো আমি, এখানে তো ভাবতে পারো। আমার ভাইরা, আল্লাহর পরে যেমন, এটা এখন পড়বেন না, পরে। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, নবীজির পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? চলে জানতে চাই, বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন। এবার প্রিয় নবীজির সামনে 1 মিনিটের ক্যানভাস হবে, সারা দুনিয়াতে এই ক্যানভাস এখন আমি করাই, আলহামদুলিল্লাহ। আরে ক্যানভাস তো গত মাসের 7 তারিখেও করেছেন, করেন নাই? এই দেশের মানুষ ভোট আসলে ইমানে থাকে না। তবলিগের চিল্লা কোথায় যায়, চরমনায় পাশান পাশের ঠকঠক করা মুড়ি, তাও কোথায় ইমান যায়, ঠিক থাকে। এই দেশের মানুষের ইমানের কি হলো? ভোট আসলেই পাগলি পুগলি সব এলোমেলো হয়ে যায়। বাজারে যায় দেখে, বাজারে দক্ষিণ মাথায় যিনি বালতি মার্কায় দাঁড়াইছেন, উনি চা খাওয়ায়, গরম চা, মাঘ মাসের শীত। আরে মেম্বার সাহেব, আপনি চা খাওয়া, ভোট তো আপনারই দেবো। 1 টানে 6 কাপ খাওয়া হবে। ভোটের চা কেউ কাপ দিয়ে খায় না, জগদার মগদা ফুটফুট করে টানে, ঠিক আছে? বাজারের মাঝখানে যারা দেখে যিনি আম্মার কাছে দাঁড়াইছে, তিনি একেবারে গরম দুধ খাওয়ায়। ভাই আপনি আবার দুধ খাওয়ান, ভোট তো আপনারই দেবো। আধা কেজি যদি একটা নেশা। ভোট কয়টা? বিক্রি হলো কয় জায়গা? ইমান আছে না পাবলিক ভাগ থেকে উড়াল দিয়ে চলে গেছে? কিন্তু ইমান গেছে যা, তোমার ভোট বিক্রি করে এখনো শেষ হয়। বাজারের উত্তর মাথা স্কুল মাঠে যায় দেখে যিনি চেয়ার মার্কায় দাঁড়াইছে, ডাইরেক্ট মুক্তা গাছের মন ডালো ঢোল লাগা হয়। ভোটটা আপনারই দেবো। 500 টাকা মেরে দিচ্ছে গো বাবা। যেই দেশের মানুষ 1 কাপ চা, দুধ, বিড়ি, চা, সিগারেট আর কি বলা হয় রসগোল্লাকে ভোট বিক্রি করে, ওই জাতির তকদির কোনদিন বদলাবে না, ঠিক কিনা? জোরে খাওয়া। আর আমাদের দেশের নেতারা তো এই সুযোগটাই নেয় যে সারা বছর যাই হোক ভোটের সময় বাজিমাত করে ভালো, ঠিক কিনা? এমন চা খাওয়াবো মাথা ঘোরবা নাই, কি বলেন, ঠিক না? তাই আমাদের দেশের নেতারাও সারা বছর কথা কয় একরকম, আর ভোটের সাথে কথা কয় আরেক রকম। ভোটের সময় যখন বক্তৃতা করে মনে হয় আব্দুল কাদের জেলের সাক্ষাৎ বাগদাতে দুটা কথা বলে, আর পাশ হয়ে গেলে যা করে মনে হয় ইবলিস শয়তান স্বয়ং কাম শুরু করছে। কাউলুহুম কাউলিল আউলিয়া ফিআলুহুম কাফিআলিশ শাইতান। কথা বলে নবী রাসূলদের মতো, কাজ করে ইবলিস শয়তান। আর কি ডিজাইনিতে মানুষের ধোঁকা দিয়ে বোকা বানায়। 1000 2000 সালাম দেয় ভোটে, ঠিক কিনা? যশোরে ক্যান্টনমেন্টের কাছে সাতমারি বাজার দেখবেন, কাঁচা বাজারে বিখ্যাত। সেখানে এই যে যশোর, সেখানে মাগরিবের সময় এক এমপি না সাবেক বিশাল মন্ত্রী যায় মসজিদে হাজির। নামাজের পরে মুসল্লি আর সুরত তো আগের মতো প্যান্ট শার্টটাই পরে যায় না, ডিঙ্গি মার্কেট, টুপি, নকুরি মার্কেট, আমার স্যান্ডেল মার্কেট। টুপি দেখলে মনে হয় 3 কেজি আটা ধরবে মন্ত্রী, টুপি খোদার লাগান, ঠিক কিনা?
আমাকে টুকিটা কারা সদা নাই। আর উনি যেটা মাথায় জিপ করে ফলাইলে 6 কেজি আটাই ধরে বুঝতে হবে কতগুলি আল্লাহ। কি বলেন ঠিক না? এইবার বলতেছে সংগ্রামী ভাই আমার, এই 5 যদি ভুল ভোট আমাকে দিয়ে 5 জিত করতে পারেন, এই 5 যদি আমি পাস করতে পারি, শয়তান হইছে 6 বার প্রতিবার কই এইবার। আর এই বলতে কিচ্ছু বুঝে না, সিলমারো ভাই সিলমারো আগা পাছায় ছিল। এই ভোলাই বেলায় বক্তৃতা দিয়ে পাশের গ্রাম হয়তো মোটরসাইকেল যাবে, কিন্তু যশোর মাগুরা লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে থেকে এমন কুয়াশা পড়ছে 3 হাত দূরে লোক দেখা যায়। এমন কুয়াশা পড়ে না বাংলাদেশে। রাস্তার পাশে একটা খেজুর গাছ ডালপালা মনে দাঁড়িয়ে রয়েছে, মানুষের মতো সাইজ, ছোট খেজুর গাছ। মন্ত্রী মনে করছে এটাও ভোটার গাছ। সালাম আলাইকুম। পাতি নেতারা স্যার সালাম কোন জায়গায় দিলেন? সাদা এটা যে মরা খেজুর গাছ, থাপটা দাঁত ফাড়ায় দেবে না, আমার ভোটের তো গাছ সালামের জায়গায় দিয়ে গ্রামের পাশে জায়গা দেখে উঁচা উঁচা মাটি করলাম আমি। পাতি নেতারাকে সারিকে নাক তুলছেন, গ্রামের গোরস্থান আছে দূর চেয়ারম্যানে মাটি ধরেছে রাস্তায়। মানে নাটক কারে কর, ঠিক কিনা? আপনারা একটু সজাগ হন। ফ্রি এন্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসবেই বাংলাদেশে। সেদিন গোটা ইসলামী দলগুলিকে যেমন কান ধরে এক জায়গায় নিয়ে একটা বাক্সা বানাবো, গোটা জাতিকে বলবো, এক স্লোগান তুলবো, সব দেখা শেষ, এবার আল ইসলামের বাংলাদেশ। সবাই রাজি রাজি রাজি? ওনারা শিয়াল পণ্ডিতের মতো বছরের পর বছর, শত বছর ভোট নেয়। আপনারা কাকড়ার মতো একটু সজাগ হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কাকড়ার শিয়াল শুনে বলছেন, হুজুর এইটা আবার কি করিলেন? শিয়াল বৃদ্ধ বয়সে খোয়ার বানতে পারে না। শিয়ালই ঢাকিনাদের আক্রমণ শিকার। ঢাকিনা কারা? শিয়াল মালিক এত মুরগি জীবনে খাইছি, কোন মুরগি নাই আমার পেটে যত, কিন্তু আর পারি না, বয়স হয়েছে, জোর দিতে পারি না, কারণ খোয়ার ধরলেই ঢাকিনাদের হামলা করে, কামড়ায় ছিঁড়া বেড়া পারি। তো জঙ্গলে শিয়াল, প্রভু তুমি তো রিজিকের মালিক, আর মুরগি খাবার শখ নাই, তবে এই জঙ্গলে চিকন গর্তে কাকড়া থাকে। কাকড়া শিয়ালের কই মাছ হচ্ছে বেশি প্রিয় জিনিস, কিন্তু ব্যত্যয় ঘটে একটা, কাকড়া থাকে চিকন গর্তে, আর ওটা দেহটা ঢুকতেও পারে না, কাকড়া ধরতেও পারে। তাই আমাদের দেশের নেতাদের মতো ভোটের স্টাইলে, কবিতার ছন্দে শিয়াল মালিক আমারে যদি একটু রবি ঠাকুরের মতো কাব্য ক্ষমতা দিতেন, আমি সুললিত কণ্ঠ প্রাঞ্জল ভাষায় কবিতার ছন্দে কাকড়ার ঘটতে যায় ভোটের স্টাইলে উঠতে বলতাম, উঠলেই কক্কর ধরে খেলতাম। আল্লাহকে যা তোরে বানাই দিলাম, ভোটের নেতাও বানাইলাম, কবিও বানাইলাম। এখন এই শিয়াল কাকড়ার গর্তের কাছে কাকুরি মাকুরি পরমা সরজুরি। কাকড়ায় বলে পরমা সরজুরি, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে মোলাকাত করি। কাকড়ায় করে মালিক আমারে দেখলে মানুষ পাড়া দিয়ে ভর্তা বানায়, আর শিয়ালকে আমি বলি পরমা সুন্দরী, আমারে খাওয়ার ধান্দা। আর এই বাংলাদেশের বলদ মুসলমান 50 বছর তুমি বুঝবে না, কাকড়া ঠিকই বুঝে বানাইছে, ঠিক কিনা? কাকড়ায় করে মালিক ওরে যে রবি ঠাকুর বানাই দিলেন, আমারে নজরুল বানাই দেন, জবাব দেই আল্লাহকে যা তোর কাব্য ক্ষমতা। এখন শিয়াল কয় কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে ঈদের মোলাকাত করি। কাকড়া জবাব দেয়, সারাদিন ঘুরি ফিরি গায়ে আসছে জ্বর, আজকের মোলাকাতটা গর্তের বাহির থেকেই কম। এরা ভেবে কাকুরি মাকুরি পরমা জনগণ সুন্দরী, এই দেশের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ, রাষ্ট্রের মালিক শ্রমিক, রাষ্ট্রের মালিক কৃষক, আর তার কি মূল্যফল ব্যক্তিরা জোরে খাওয়া। রাষ্ট্রের মালিক আপনারা, রাষ্ট্রের মালিক রিক্সা চালক, রাষ্ট্রের মালিক ভ্যান চালক, রাষ্ট্রের মালিক দেশের জনতা, আমরা আপনাদের সেবক, আপনারা আপনাদের খাদেম, আমরা আব্দুল্লাহ। কি মূলম কথা কয়, ঠিক কিনা? আসুন আসুন পরমা জনগণ সুন্দরী, আপনাদের ভোটটা গ্রহণ করি। আপনারা বলবেন 53 বছর তোমাদেরকে ভোট দিতে দিতে গায়ে আসছে ইমানি জ্বর, এইবারের মোলাকাতটা ভোট ছাড়াই কর। এইবারের ভোট যাবে কোরআনের বাদশা, এইবারের ভোট যাবে আল্লাহ রাসূলের হুকুমে যারা দেশ চালাবে তাদের বাদশা, এইবারের ভোট যাবে মামুনুল হকের বাদশা, এইবারের ভোট যাবে ওমরি শাসন যারা দেবে তাদের বাদশা, এইবারের ভোট যাবে চোর গুন্ডা টাউট বাটপার মুক্ত বাংলাদেশ গর্বে যারা তাদের বাদশা, এইবারের ভোট যাবে আমার মেয়েটা রাস্তা বের হবে ধর্ষিত হবে না এমন নিরাপত্তা দিবে যে সরকার তাদের বাদশা। সবাই রাজি?
আল্লাহ কবুল করেন। সব সচেতন করে দিয়ে গেলাম। তাই আপনাদেরকে বলছিলাম, প্রিয় নবী দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যানভাসটা ওইরকম করতে হবে। পারবেন না? সবাই রেডি? আমি কিন্তু মাঝখানে 3 মিনিট 4 মিনিট আরো বাড়াইলাম, শুধু এই আপনাদেরকে সচেতন করি ইমানটা ঠিক করার জন্য। তা না হলে নবীজির ক্যানভাসটা গলা ফাটায় করার জন্য আহ্বান করছিলাম, ঠিক না? নেতাদের এত ক্যানভাস করেন, এক কাপ চা, একটা সিগারেট আর বিড়ি আর ফুল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। এখন যার ক্যানভাসটা 1 মিনিট করবেন, কম যদি পান হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া ব্যাপারে যে ক্যানভাসটা হবে, আসতে হবে না গলা ফাটায়া হবে? সিংহের গর্জনে না শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙরে, বাঘের হুঙ্কারে নাকি বিড়ালের মেও মেও করে? তাহলে গলাটা আবার বাড়ি দেন, গলাটা আরো জোরে বাড়ি দেন। বিশ্বনবী মানবতার মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের। আরো জোর, জোর হলো না, গলা ফাটায়া এই সবাই বলো, চিল্লায়া বলো, হাত উঠায়া, হাত নাচায়া সবাই বলো, আরো জোর, গলা ফাটায়া। বাংলাদেশের সংসদে বিল পাস, কাদিয়ানীরা কাফের, কাফের। এই মধ্যরাতে ফেরেশতারা মদিনায় দেখা বাংলার উম্মত নবীর কেমন পাবো? কি বলেন ঠিক না? কিচ্ছু লাগবে না। আল্লাহর হুকুম, নবীর তরিকা, আমলটা ঠিক রাখো আর মদিনার প্রেমে একটু পাগলামি করো, জান্নাত খোলা। অন্য যার জন্যই পাগলামি করবা বিপদে পড়বা। পিশাবের ব্যাপারে পাগলামি করবা, মুশরিক হয়ে কবরে যাবে। পিশাব দেখে তোমার খুব শয়তান কোথাকার। কিয়ামতের ময়দানে কাঁচরা ধরে জিজ্ঞেস, কি রে, কি দেখি জাহান্নামের আগুন থেকে ভয় পাইছো? তোর হুজুর তো মুততেই পারে। তোর হুজুর কোন শয়তান জানোস? লোকেরা কইছিল অমক তমক, তোর হুজুর ছিল হিংস্র কোন আলেম দেখতে পারে। জানোস তোর হুজুর কোন হুজুর? ওই হুজুরে জেল কাছে তোর হুজুর মুখ খোলে নাই, তোর হুজুর শয়তান। তুমি দেখো পীর ফকির দেখে এমন করো, আর আমার নবী গালি খেলে কলিজারে আগুন লাগে না, তুমি মুসলমান না। মুহূর্তের ভিতরে জীবন দেওয়ার নিয়ত করতে হবে নবীজির সামনে, ঠিক কিনা? ভণ্ডামি টন্ডামি সারা বাংলাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার পীর মুরিদিয়ার বড় হুজুর আর শাইখ মুর্শিদ, আমার উস্তাদে কেবলা, আমাকে উস্তাদে মুহরামি সাদা মাথা চিন্তা করে আমি দেখছি অধিকাংশ শিরকে খফিতে লিপ্ত, ঠিক কিনা? অনেকের বিশ্বাস কি বুঝে বলেন আমার তার মানে ইমান শেষ, আল্লাহর বাদে হুজুরই বলে সব। কোন ব্যক্তি পাগলামি করা যায়, একজনের নামে পাগলামি করে মাতাল হওয়া যায়, এই কেবল উদাস হওয়া যায়, তিনি মদিনা ওয়ালা। যার জন্য পাগলামি করে ফরজ গোসল না করে, ফরজ গোসল না করে হামজালা তরবারি নিয়ে ময়দানে চলে গেছে। ফরজ গোসল, গোসল ফরজ, স্ত্রী সহবাস না, গোসলের সময় নাই। আমার নবী বললেন গোসলের সময় নাই। হামজালাতে এই অবস্থায় লড়তে লড়তে জীবন দিলে, হ্যাঁ, তার স্ত্রী খবর পেয়েছে স্বামী আমার উহুদের জমিনে শহীদ হয়েছে। উল্টা বেশে আল্লাহ কাছে পাগলের মতো হয়েছে। সাহাবায়ে মাঝে কি হলো? তবে একটা খবর নবীজিকে বলবো। কি খবর? যে আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, গোসল করার সময় পায় নাই, নবীজির উপরে আঘাত করেছে, শুনে দৌড়ায় চলে আসছে। শহীদরা তাদের তো গোসল করানো হয় না, জানাজা দিয়ে ওই রক্তাক্ত কাপড় সহ কবরে দেওয়া হয়। মাসালা হলো শহীদ যদি নাপাক থাকে তারেও গোসল দিয়ে দিতে হয়। আমার স্বামীকে যেন আল্লাহ রাসূল গোসল দিতেন। নবীজি শোনার পরে বলছে হামজালার লাশ খুঁজো। 70 জন সাহাবী সেদিন গলা কাটছে, মদিনার প্রেমে পাগলামি করে, ঠিক কিনা? পাগল যারা আসে কি মদিনা ওয়ালা, শুধু ওই ভণ্ড দেওয়ান ভাইয়ের মতো আশিক রাসূল নয়, ভয়ঙ্কর শয়তানের খেলা তো অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ, লাশ পাওয়া যায়। নবীজি বিচলিত হয়ে গেলেন। কেন? সাহাবাগণ সাক্ষী, আমি দেখছি হামজালা আমার চোখের সামনে পড়েছে।
আমি এত আঘাত দেখছি, তরবারি দিয়ে হাত পা কাটা দিয়ে এক একজন এক এক কথা বলে, কিন্তু লাশ জিবরাইল এসে বলে, হুজুর একটু কি হয়েছে? আপনার প্রেমে হানজালা গোসল ফরজ গোসল না করে ময়দানে এসে শহীদ হয়েছে। আল্লাহ বলছেন জিবরাইল, হানজালার দুনিয়ার পানি দিয়ে গোসল দিলে হক আদায় হয়, ওরে আসমানে আনো, আমার বেহেশতের পানি দিয়ে গোসল দিয়ে আনো। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফ কিতাবুল মাগাজি লাশ যখন ময়দানে পাওয়া গেল, তখনও বেহেশতি পানি তার শরীর থেকে টপকায় টপকায় পড়তেছে। আমরা পাগল হব মদিনা ওয়ালা, ঠিক কি না? ইবাদত করব আল্লাহর সুন্নাত পালন করব মদিনা ওয়ালা, ইশকের সাথে পাগল আল্লাহ কবুল করবে। তাই নবীজির স্লোগানটা যারা দিলেন তাদের মনে আচ্ছা হুজুর একটা মিনিটে কাদিয়ানির পরিচয়টা বলে দিয়ে মোনাজাতের আমাদের পরিচয়টা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? মোবাইল ফোন করে ওপেন আছে, ঠিক আছে? তাহলে শুনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরা বিবি। এই বেটির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে ১৭ বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, ওইটার নাম এখন নামি এতক্ষণ কি করছে? এতক্ষণ আমি যদি স্টেজে আসলাম তখন দিতে পারবে, আমি বলে দেবো ১ মিনিটে বলে দেবো ইনশাআল্লাহ নবীজির পক্ষে এবার ৫২ আর ৭১ মতো যুদ্ধের ময়দানে নামবে, ঠিক কিনা? আর আপোষ বুঝি না, আপোষ মানি না। এবার লড়াই হবে, হওয়ার মতো নবীর ইজ্জত রক্ষা করি ঘরে ফেলবো ইনশাআল্লাহ। সংবিধানে নবীজির নাম লেখাবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানো পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। ওই একই বই বলছিলাম, বেয়াদব কাদিয়ানী ১০০ বছর পূর্বে একটি বই লেখে, বইটির নাম পৃষ্ঠা নাম্বার ১০। এই বইটা ১০ নম্বর পৃষ্ঠা বেয়াদব লিখে, মুহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, মাই হি আখিরি পয়গম্বর। মুহাম্মদ শ্রেষ্ঠ নয়, আমি শ্রেষ্ঠ। মানবেন? মানবেন না? মানবেন? ওই একই বইয়ের পরের পৃষ্ঠা মানে ১১ নম্বর পৃষ্ঠা সে লেখে, মাই মুহাম্মদ সে ফারকার নবী হো, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুবার কালী, ঠিক না? সেই নবীজির মর্যাদা রক্ষা যদি আমাদেরকে যেদিন আপনারা আলহামদুলিল্লাহ গেল শুক্রবার, আগের শুক্রবারে গাজীপুর চান্দোলা চৌরাস্তায় বছর হয়েছিল, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে প্রথম আমরা রেড সিগন্যাল দিলাম, হুঁশিয়ার হয়ে যাও, তা হলে এবার খবর আছে, ঠিক না? এবার সুসংবাদ শোনাই, এই বড় পুস্তকটা দেখাতে পারবো না। এই যে লিফলেটটা দেখেন, এটা ওয়াজ মাহফিলের হ্যান্ডবিল, এটা খাতবে নবুতের প্রচার প্রচার, আলহামদুলিল্লাহ বলে। যেখানে আমরা দেল খাটলেন যত বড় বড় আলেমরা সব থাকবে এখানে, আলহামদুলিল্লাহ সবাই বয়ান করবে। এই যে বৃহস্পতিবার আসতেছে পরশুদিন, তারপরের বৃহস্পতিবারে ঢাকার ওই পারে মুন্সিগঞ্জ শহরে বিশাল প্যান্ডেল হইতেছে, আর ৫ দিন আগে থেকে কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেল, আলহামদুলিল্লাহ। কয়েক লক্ষ মানুষ যেন এক প্যান্ডেলে বসে ২ দিন আলেমদের বয়ান শুনতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই খাতমে নবুয়্যত ইজতিমা এবার ১৪তম। কাকে দেখে কাকে বলবো আপনারা জানেন। মামুনুল হক সাহেব আমাদের সাথে, আমির হামজা কুষ্টিয়া, যার নামে লক্ষ মানুষ জড়ো হয়, ঠিক কিনা? একসাথে জেল খেতে সেটা আহলে হক ওলামাদের এক কলিজার টুকরা হয়ে গেছে। মামুনুল হক সাহেবের একান্ত ছাত্র রাজি সাহেবের কাছে ২ বছর কিতাব পড়ছে জেলখানায়, আমি আলহামদুলিল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু সব পড়ছে জেলখানায়, আলহামদুলিল্লাহ। এই মুফতি আমির হামজা, যারা এমন ব্যক্তি জানেন নাম শুনতে থেকে এমন শুরু হয়ে যায়, বলেন ঠিক না? এই ইজতেমায় আল্লাহ কবুল করে মুফতি আমির হামজা বলেন, আলী হাসান ওসামা এখন ইসলামী যুবকদের প্রাণের স্পন্দন, ঠিক কিনা?